আমাদের ক্লাসের মিটিং আইডি এবং পাসপোর্ট কখনো পরিবর্তন হবে না। আমাদের ক্লাসের মিটিং আইডি, জুমের যে মিটিং আইডি এবং পাসপোর্ট কখনো পরিবর্তন হবে না। তো আপনাদের আমি আমি মনে করছিলাম যে আমি হয়তোবা দিয়ে রাখছি আপনাদের টেলিগ্রাম গ্রুপে, কিন্তু সাপোর্ট ক্লাসটা শুধু মনে দেওয়া আছে। আমি ক্লাস শেষে আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি সাপোর্ট আমাদের যে ক্লাসের জুম ক্লাসের যে মিটিং আইডি পাসপোর্ট দিয়ে রাখবো, এবং সাপোর্ট ক্লাসের মিটিং আইডিও পাসপোর্ট দিয়ে রাখবো। আপনারা সংরক্ষণ করে রাখবেন। মেসেঞ্জারে মেসেজ দিবেন না যে পাসপোর্ট দাও, পাসপোর্ট কি, আপনার মিটিং আইডি কি, হ্যাঁ এগুলো একটু। আর চেষ্টা করবেন সকলে কম্পিউটার থেকে, কম্পিউটার বা ল্যাপটপ থেকে জয়েন হওয়ার জন্য। আর জয়েন্ট হওয়ার পূর্বে আপনি টাইমটা একটু দেখে নেবেন আমাদের, 10 মানে টাইমটা যেটা বলা হয় আর কি, লিঙ্ক দেওয়ার সময় ওইটা একটু দেখে নেবেন। তা না হলে বুঝতে পারবেন না যে ক্লাস কখন শুরু হচ্ছে। ওকে, তাহলে আমাদের আজকে ক্লাস হবে ইউটিউব এসইও, তাই না? আমরা গত ক্লাস অবধি আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আমরা যে ভিডিও এসইওর যে দুটো এক্সটেনশন সেগুলো সেট আপ করা এবং টিউব ভিডিও সেট আপ করা, আমরা সবকিছু আমরা দেখেছিলাম। আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, বা আমি আমার চ্যানেল থেকেই দেখাই, সমস্যা নেই, ধরেন এই চ্যানেল থেকে দেখাই। আচ্ছা, আমরা আজকে দেখব যে ইউটিউব ভিডিও এসইও যে আমরা ক্লায়েন্টের জন্য করব, তাহলে আমাদের ইউটিউব ভিডিও এসইওর জন্য যে দুটো এক্সটেনশন আমাদের নেওয়া দরকার, সেট আপ করা দরকার, সে দুটো আমরা সেট আপ করে নেবো আগে। করে নেওয়ার শেষে এখন আমরা ফাইনালি ক্লায়েন্টের ভিডিও এসইও করতে যাব। ক্লায়েন্টের আপনারা যে ক্লায়েন্টগুলো সাধারণত পাবেন, মানে একটু ক্লাসগুলো খুলে দিই। আপনারা যে ক্লায়েন্টগুলো পাবেন তার 99%, 99% ক্লায়েন্ট আপনারা পাবেন ক্লায়েন্টের ভিডিও ইউটিউব চ্যানেলে আছে। ক্লায়েন্টের ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলের মধ্যে আছে, আপনাকে শুধু এসইও গুলো করতে হবে। তো এসইও করার পূর্বে আমরা যেটা করব, বাইরের চ্যানেলটাকে একটু আমরা অডিট করব। হ্যাঁ, আমরা বাইরের চ্যানেলটাকে অডিট করব, ওদের চ্যানেলের মধ্যে কি কি সমস্যা আছে সেগুলো একটু ফাইন্ড আউট করে নেব। তো এই যে আমরা যে বাইরের চ্যানেলটাকে যে আমরা অডিট করব, অডিট করার জন্য আমাদের একটা কি লাগবে, আমাদের একটা শিট নিতে হবে। বাইরের চ্যানেলে যে আমরা অডিট করব, যে রিপোর্টটা আমরা ক্লায়েন্টকে সেন্ড করব, যে তার যে ভিডিও আপনি এসইও করলেন, ভিডিও এসইও করার পূর্বের অবস্থান কেমন এবং ভিডিও এসইওর পরে অবস্থান কেমন, তো এটা কিন্তু ক্লায়েন্টকে একটা রিপোর্ট সেন্ড করতে হবে। তো এই রিপোর্ট সেন্ড করার জন্য আপনাকে একটা গুগল স্প্রেডশিট আপনি ব্যবহার করতে পারেন। আমি একটু দেখাই আপনার, আমি চলে আসলাম কোথায়, আমি এই ব্রাউজার থেকে দেখাই। আমি চলে আসলাম হচ্ছে গুগল ড্রাইভে আমি যাচ্ছি, কারণ আমরা জানি যে জিমেলের আন্ডারেই আমরা কি গুগল ড্রাইভটা পাবো, তাই না? গুগল ড্রাইভের গুগল ড্রাইভে আমরা গুগল শিটটা পেয়ে যাব। আমরা এখান থেকে আমি ড্রাইভে চলে যাচ্ছি। ড্রাইভে চলে যাওয়ার পর আমি এখান থেকে একটা শিট নিচ্ছি। ধরেন আমি প্লাস নিউতে ক্লিক করলাম, প্লাস নিউতে ক্লিক করার পর গুগল শিট। প্রতিটা জিমেলে, আপনারা যে জিমেলটা ব্যবহার করতেছেন প্রতিটা জিমেলে আপনারা এই গুগল ড্রাইভ পাবেন এবং ড্রাইভের আন্ডারে আপনারা শিটটা পাবেন। তো আমি শিটটা ওপেন করে নিচ্ছি। সর্বপ্রথম আগে আপনার জিমেলটা লগ ইন করবেন। লগ ইন করার পরে যে ডান দিকে যে এখানে গুগল অ্যাপস আছে, এই গুগল অ্যাপসে ক্লিক করে দেন এই যে ড্রাইভ, এই ড্রাইভে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর এখন আপনি যেটা করবেন, এই যে প্লাস নিউ বাটনটা আছে, প্লাস নিউ বাটনে ক্লিক করে আপনি এই যে গুগল শিটে ক্লিক করবেন। তাহলে গুগল শিটটা ওপেন হবে, এটা হলো স্প্রেডশিট। তো এই শিটটা ওপেন হয়ে গেল, এই শিটের মাধ্যমে আমরা ক্লায়েন্টকে রিপোর্টটা সেন্ড করতে পারবো। যদি ক্লায়েন্ট দেখতে চায় তো ক্লায়েন্ট দেখতে চাবে, এটাই স্বাভাবিক। বা ক্লায়েন্ট দেখতে না চাইলেও, মানে ক্লায়েন্ট আপনাকে বললো না যে তুমি কি করলা, তুমি আমাকে একটু দেখাও, সেটা বললো না, আপনি ক্লায়েন্টকে না বলার আগেই আপনি দিয়ে দিবেন, এটা ভালো। ঠিক আছে। তো আপনারা অনেকে বলতে পারেন যে এটা তো এক্সেল এর মতো দেখতে পাচ্ছি, যে এক্সেল, এটা এক্সেল আর গুগল শিট একই বিষয়। আপনি এক্সেলটা হচ্ছে অফলাইন, এটা হচ্ছে অনলাইন। তো আমরা গুগল শিটে ব্যবহার করব, আমরা এক্সেল ব্যবহার করব না। হ্যাঁ, আমরা শিটে ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে আপনি ক্লায়েন্টের ভিডিও এসইও করার জন্য আপনি এখানে শিটের হেডলাইনটা লিখে দেন যে পারফেক্ট, বা আপনি পারফেক্ট নাও লিখতে পারেন, ভিডিও এসইও জব, ভিডিও এসইও জব রিপোর্ট ফর, এখানে ক্লায়েন্টের চ্যানেলের নাম ভিডিও এসইও জব রিপোর্ট, ইউটিউব ভিডিও এসইও, হ্যাঁ শুধু ভিডিও এসইও না, ইউটিউবটা লাগাই দেন, আমরা সামনে লাগাই দিই।
ইউটিউব, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও জব রিপোর্ট ফর, এখন এখানে ক্লায়েন্টের চ্যানেলের নাম ধরেন, ক্লায়েন্টের চ্যানেলের নাম হচ্ছে আহ, আমি যেমন এই যে চ্যানেলটা দিয়ে আমরা দেখতেছি এখন, আমরা সেই আমি সেই চ্যানেল নাম দিলাম, আপনারা দিবেন আপনাদের ক্লায়েন্টের চ্যানেলের নাম, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। চ্যানেল নাম হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, সেই চ্যানেল নাম দিয়ে দিলেন। ওকে। এখন এটা হচ্ছে, এটা হলো, এটা হলো কলাম, এই যে ABCD, এটা হচ্ছে কলামের ঘর, তাই না? আর এই 1 2 3 4 5 এগুলো হচ্ছে রো। আমরা একটু করবো কি, আমরা একটু বাড়িয়ে নিই এটাকে, এটা একটু বাড়িয়ে নেই, এইভাবে একটু বাড়িয়ে নেন, রিপোর্টটা যেন সুন্দর হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। বাড়িয়ে নেন, একটু বাড়িয়ে নেন, একটু বাড়িয়ে নেন, একটু বাড়িয়ে নেন, এভাবে একটু বাড়িয়ে বাড়িয়ে নেন। আচ্ছা, নেয়ার পর এখানে হচ্ছে যে আমরা, আপনি কি করলেন, তার চ্যানেলটা, বায়ারের চ্যানেলটা আগে সর্বপ্রথম, বায়ার তো আমাকে কখনো চ্যানেল এসিওর কাজ দিবে না, আপনি এটা শিওর থাকেন। বায়ার কিন্তু কখনো আপনাকে চ্যানেল এসিওর কাজ দিবে না। বায়ার আপনাকে কাজ দিবে তার চ্যানেলের ভিডিও এসিও করার জন্য। কিন্তু আপনি ভিডিও এসইও করার পূর্বে আপনি একটু চ্যানেলটাও একটু রিভিউ করবেন, যে তার চ্যানেলের মধ্যে কোনো ইস্যু আছে কিনা। এখন চ্যানেলটার মধ্যে যে আমরা ইস্যুগুলো পাবো, সেগুলো কোন ইস্যুগুলো মূলত আমরা আহ, বেশি ফোকাস করব আর কি। যেমন ধরেন এটা হলো ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল, এখন আপনি সর্বপ্রথম আমাকে সেটিং পার্টের মধ্যে আসবেন, সেটিং পার্টে এসে দেখবেন যে তার কারেন্সি, এইসব এইসব আপনার দেখার প্রয়োজন নেই, হ্যাঁ। তার কারেন্সি এখানে কি দেওয়া আছে, কারণ কারেন্সি যদি US ডলারও থাকে সমস্যা নেই। যেমন আমাদের বাংলাদেশের আমরা, যেমন আমার চ্যানেল, এটা হলো মানে এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল, কিন্তু এখানে আমি বাংলাদেশি টাকা দিইনি, আমি দিচ্ছি US ডলার, তো এটা বড় কথা না। বড় কথা হচ্ছে চ্যানেলের মেন সমস্যা হচ্ছে, দেখবেন এই চ্যানেলের মধ্যে কি কিওয়ার্ড দেয়া আছে কিনা, ট্যাগ সেকশনটা ঠিক আছে কিনা। এই ট্যাগ, এই চ্যানেল ট্যাগের মধ্যে, মানে চ্যানেল কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড ঠিকঠাক আছে কিনা, এগুলো আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে। যদি এখানে কম থাকে, যদি ধরেন যে ক্লায়েন্ট অত বোঝেনি যে এখানে কতগুলো ট্যাগ দেওয়া ভালো, বা কয়টা মিনিমাম দিতে হবে, এটা তো সে ক্লায়েন্টের সাধারণত জানে না। এখানে ট্যাগ দিতে হবে সর্বোচ্চ আপনি 500 ক্যারেক্টারের ট্যাগ দিতে পারবেন, যতগুলো ট্যাগ দেয়া যায় তার চ্যানেলের। আপনি যখন চ্যানেলের কয়েকটা ভিডিও দেখবেন, তখন তো বুঝে যাবেন যে তার চ্যানেলটা কি বিষয়ের উপর, তাই না? তখন ওই বিষয়ের উপর আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে সেই কিওয়ার্ড গুলো একদম ফুলফিল ভাবে করতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিওয়ার্ড মিনিমাম 20টা দিতে হবে। এইখানে কিওয়ার্ড মিনিমাম 20টা দিতে হবে। আমরা এমন বড় কিওয়ার্ড দেব না যেখানে অনেকগুলো ক্যারেক্টার থেকে যায়, এরকম বিষয় আপনারা মাথায় রাখবেন আর কি। মিনিমাম 20টা কিওয়ার্ড দিবেন, দিয়ে আপনি জাস্ট এখানে সেভ দিলেন। সেভ দেওয়ার পর বাকি যে সেটিং গুলো আছে, আপনার ডিফল্টে আপনার কোনো কাজ নেই, এখানে আপনার কোনো কাজ নেই, পারমিশন আপনার কোনো কাজ নেই, বাস এটা কাজ শেষ। এখন তারপরে দেখেন যে আমার তো এখানেও কোনো কাজ নেই, তাই না? তারপরে আসেন কাস্টমাইজেশন সেকশনে, ক্লায়েন্টের কাস্টমাইজেশনে দেখেন যে ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে যে ব্যানারটা দেওয়া আছে, ইউটিউবের যে ব্যানারটা দেওয়া আছে, সেটা প্রফেশনাল কিনা। যদি প্রফেশনাল না হয়, একটু সেটা ফিক্সড করেন বা আপনি একটু প্রফেশনাল করে দেন, তার লোগোটা তো অবশ্যই থাকবে। দেন এই বিষয়গুলো, এখানে হলো চ্যানেলের ডেসক্রিপশন, এটা হলো চ্যানেল ডেসক্রিপশন, এটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন না, এটা হলো চ্যানেল ডেসক্রিপশন। এখন চ্যানেল ডেসক্রিপশনটা আপনি এখানে দেখেন যে ক্লায়েন্টের চ্যানেল ডেসক্রিপশন যদি না দেওয়া থাকে, তখন আপনি ক্লায়েন্টকে বলেন যে তোমার চ্যানেলের মধ্যে ডেসক্রিপশন দেওয়া নেই, তুমি তোমার চ্যানেলের, মানে তুমি তোমার চ্যানেলের উপর ভিত্তি করে তুমি আমাকে 1000 ক্যারেক্টার, এটা কিন্তু 1000-এর মধ্যে লিখতে হয়, দেখতে পাচ্ছেন 1000, তো 1000 ক্যারেক্টার কিন্তু খুব বেশি না। দেন 1000 ক্যারেক্টারের মধ্যে তুমি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও, আমি তোমার চ্যানেলে প্লেস করবো, কারণ তোমার চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি তোমার চ্যানেলের মধ্যে কোনো ডেসক্রিপশন নেই। অথবা যদি ক্লায়েন্ট যদি না দেয়, বা ক্লায়েন্ট বলতেছে আপনি করেন এটা, তাহলে ক্লায়েন্ট যে এই চ্যানেলটা কোন টপিকের উপর ভিডিও আপলোড করবে, মানে করতেছে, সেই টপিকটা লিখে আপনি জাস্ট চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু আপনি কি কন্টেন্ট লিখতে পারবেন, যেটা আমরা আমরা আজকে দেখবো যে চ্যাট জিপিটি আমরা কিভাবে ইউজ করব, চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কিভাবে কন্টেন্ট নিতে পারি। Then এই হলো বিষয়। তারপর লিঙ্কগুলো একটু দেখেন যে ঠিক আছে কিনা, বা সে কটা করছে, যদি সে ধরেন যে সে 2টা করে রাখছে, তাহলে 2টা রাখেন, এখানে বাকিগুলো অ্যাড করার দরকার নেই। এই আর কি বিষয়, হ্যাঁ। আর এখানে কাস্টমাইজেশনের, এখানে সাবটাইটেল, কমেন্ট, এগুলো তো কোনো দরকারই নেই। এই হলো আপনার চ্যানেলটাকে একটু দেখবেন ক্লায়েন্টের, যে ঠিকঠাক ভাবে এতটুকু আছে কিনা, কারণ এইটা কিন্তু মানে মেন ইম্পর্টেন্ট পার্ট হলো কিন্তু চ্যানেলের ট্যাগ। এই চ্যানেল ট্যাগ যদি আপনি প্রোফাইলে না দিতে পারেন, তখন কিন্তু এই চ্যানেলটা অডিয়েন্সের কাছে যাবে না, তাই না? তো চ্যানেল ট্যাগটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আমরা ক্লায়েন্টের ভিডিও এসইও করার আগে আমাদের ক্লায়েন্ট কেন, আপনি ক্লায়েন্টের ভিডিও কেন এসইও করবেন? আপনি ক্লায়েন্টের ভিডিও এসইও করবেন তার চ্যানেলটাকে গ্রোথ বৃদ্ধি করার জন্য, তার চ্যানেলটাকে ভিউজ জেনারেট করার জন্য, বেশি বেশি তার ভিডিওগুলোতে। তাহলে অবশ্যই তো চ্যানেলের মধ্যেও ট্যাগ থাকতে হবে বা কিওয়ার্ড থাকতে হবে। তো এটাও আপনাকে আগে দেখা জরুরি, তাই না? ওকে। এতটুকু করা শেষে আপনি চলে যাবেন এখন ভিডিও এসইও করার জন্য। তাহলে ভিডিও এসইও করার জন্য আপনাকে কি করতে হচ্ছে,
আপনি এই ব্রাউজারের মধ্যে আপনার যে ভিটাইকিউ এক্সটেনশনটা আছে সেটা আপনি সেট আপ দিয়ে নিলেন। সেট আপ দেওয়া, আচ্ছা আমার এখানে সেট আপ দেওয়া নেই। আমরা গত ক্লাসে আমরা মজিলা ফায়ারফক্সে ভিটাইকিউ সেট আপ দেওয়ার ট্রাই করেছিলাম, তাই না? আজকে একটু দেখি, যদি না হয় তাহলে আমাকে অন্য ব্রাউজার থেকে দেখতে হবে। ভিটাইকিউ ফর কিউ এক্সটেনশন ফর ক্রোম, ফর ফর ক্রোম তো না, মজিলা, মজিলা ফায়ারফক্স। এই দেখেন, এটা হলো ভিডিও এক্সটেনশন ফর ইউটিউব, ক্রোম, ফায়ারফক্স এন্ড এস। ওকে, আমরা এটাকে যদি যাই, ইনস্টল ফায়ারফক্স। আচ্ছা, এটা একটু ঝামেলা করতেছে আর কি, আমি এটার মধ্যে থাকতে চাচ্ছি না, সময় নষ্ট করতে চাচ্ছি না আমি। আমি তোমার হচ্ছে গুগল ক্রোমে আসলাম। আচ্ছা, এখানে আমি গত ক্লাসে এটা বলেছিলাম যে আমরা একটা গুগল ক্রোমকেই কয়েকটা ব্রাউজারে ভাগ করতে পারি, বা আপনি যদি চান একটা গুগল ক্রোমকেই দুই তিনটা বা চারটা ব্রাউজারে করতে পারেন শুধু গুগল ক্রোম দ্বারাই। সেটা কিভাবে একটু দেখাই। আমার এই একটা গুগল ক্রোম, তাই না? এখন আমি চাচ্ছি গুগল ক্রোম ব্রাউজার আমি আরো একটা বানাবো বা আরো দুটো বানাবো, তাহলে সেটা কিভাবে? এই যে দেখেন, যে উপরের দিকে যে আপনার যে জিমেলটা সাইন ইন করছেন, সেই জিমেলটা সাইন ইন করাতে ওই যে উপরের দিকে কিন্তু আপনাকে একটা আপনার জিমেলের যে প্রথম ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারের এখানে লোগো দেখাবে, অথবা আপনার যদি জিমেলের মধ্যে ছবি দেওয়া থাকে সেই ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করে জাস্ট এই যে অ্যাড, এই যে অ্যাডে ক্লিক করলে আপনি আর একটা ব্রাউজার ওপেন করতে পারবেন। এখন বলতেছে সেট আপ ইউর নিউ ক্রোম প্রোফাইল। আপনি আর একটা গুগল ক্রোমের মধ্যে প্রোফাইল ক্রিয়েট করতে পারতেছেন। আপনি কন্টিনিউ, মানে উইদাউট এন অ্যাকাউন্ট অথবা সাইন ইন, আপনি অবশ্যই সাইন, আপনি সাইন ইন ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করে আপনার যে আর একটা জিমেল আছে সেই জিমেলটা দিয়ে আপনি জাস্ট লগ ইন করলে আর একটা ব্রাউজার হয়ে গেল। এই ব্রাউজারটা যে হয়ে গেল, এটা আপনি পাবেন কোথায়? এটা আপনি পাবেন আপনার যে কম্পিউটারের যে ড্যাশ, তোমার ডেস্কটপ ভিউ আছে, এই ডেস্কটপের এই জায়গায় চলে আসবে। হ্যাঁ, এই যেমন এখানে একটা আছে, আর একটা যদি আমি যদি করতাম তাহলে এই জায়গায় চলে আসতো বা এখানে চলে আসতো, ঠিক আছে? এইভাবে আমরা ক্রোম কিন্তু মাল্টিপল করতে পারবো। ওকে, তাহলে আমি এখান থেকে মূলত দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আমার এই চ্যানেল থেকে দেখাচ্ছি, যেহেতু এখানে আমার ভিডিও সেট আপ দেওয়া আছে। তো এখন আমরা চ্যানেলটাকে অডিট করে চ্যানেলের যদি কোনো ত্রুটি থাকে সেটা আমরা সলভ করলাম। যেহেতু আমার অলরেডি ভিডিও সেট আপ দেওয়া আছে, আমি এখন ফাইনালি চ্যানেলের মানে ভিডিও এসইও শুরু করব। এসইও শুরু করার সময় আমাদের ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে কি ভিডিও কি করা থাকবে? আপলোড করাই থাকবে। ভিডিও ক্লায়েন্টের মধ্যে 99% ক্লায়েন্টের ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করাই থাকবে। আপনাকে কি করতে হবে? শুধু সেই ভিডিওগুলো আপনি এই যে কলমটা দেখতে পাচ্ছেন, আপনি কন্টেন্টে আসলেন, কন্টেন্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গুলো দেওয়া আছে, এভাবে দেখা যাবে। জাস্ট এখানে আপনি যে আপনি কলমের যে আইকনটা আছে এখানে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে যা কিছু ইচ্ছা আপনি টাইটেল অপটিমাইজেশন, ডেসক্রিপশন অপটিমাইজেশন, থাম্বনেল অপটিমাইজেশন, ট্যাগ অপটিমাইজেশন সব কিছু করে জাস্ট আপনি সেভে সেভে ক্লিক করে পাবলিশ করে দিবেন। মানে শুধু সেভ করে দিবেন। সেভে ক্লিক করে, সেভে ক্লিক করে দিলেই আপনার ভিডিও এসইও ডান। আপনারা এই ভিডিওটা যে অলরেডি এখানে আপলোড করা আছে, এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে নতুন করে চ্যানেলের মধ্যে আপলোড করবেন না। মানে ভিডিওটা আপনি আপনি চাচ্ছেন যে ভিডিওটা অনেক আগের ভিডিও, আমি নতুন করে ভিডিওটা ডাউনলোড করে দেন চ্যানেলের মধ্যে আপলোড করে দিই। বা যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে আমার চ্যানেলের ভিডিও অনেক আগের ভিডিও, এগুলো আমি যেমন তেমন ভাবে পাবলিশ করেছি, তুমি এক কাজ করো, তুমি ভিডিওগুলো ডাউনলোড করো, ডাউনলোড করে নতুন করে ভিডিওগুলো আপলোড করো। দেন আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করা শেষে কিন্তু আপনি ভিডিওগুলো ডিলিট করে দিবেন, তাই না? যেহেতু আবারও আপলোড করতে হবে, তাহলে তো অবশ্যই আপনার মাথায় এটা আসতে পারে যে ভিডিওগুলো তাহলে ডিলিট করে দিই, যেহেতু আমি ডাউনলোড করা শেষ, এখন ভিডিওগুলো ডিলিট করে দিই। যখনই আপনি ভিডিও ডিলিট করবেন তখনই কি হবে? এই ভিডিও থেকে আসা যে ওয়াচ টাইমটা আছে, এই ভিডিও থেকে যে যে ওয়াচ টাইমটা আসছে এবং ওয়াচ টাইমটা এসে আপনার চ্যানেলে যোগ হয়েছে ক্লায়েন্টে, তাই না? সেখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনি যদি আপনি যদি একটা ভিডিও চ্যানেল থেকে, যে চ্যানেলগুলো মনিটাইজেশন পায়নি, মানে এটা শুধুমাত্র কাজ করবে মনিটাইজেশন না পাওয়া চ্যানেলগুলোতে। যে চ্যানেলের মনিটাইজেশন পায়নি ওই চ্যানেল থেকে যদি আপনি ভিডিও ডাউনলোড, মানে ভিডিও যদি আপনি ডিলেট করেন তখন কি হবে? ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা যুক্ত হয়েছে চ্যানেলের মধ্যে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। আর যদি চ্যানেলটা মনিটাইজেশন পায়, মনিটাইজেশন পাওয়ার পর যদি আপনি কোনো ভিডিও যদি আপনি কোনো ভিডিও ডিলিট করেন, তাহলে ওই ভিডিও থেকে ওয়াচ টাইমটা চ্যানেলের মধ্যে মাইনাস হবে না। বুঝতে পারছেন? বা মাইনাস হওয়ার কোনো বিষয় আপনাকে খেয়াল রাখতেও হবে না। তাহলে যেহেতু আমরা কিন্তু 70-80% ক্লায়েন্টের কাজ পাবো চ্যানেলের মধ্যে, যার চ্যানেলটা এখনো মনিটাইজেশন হয়নি। এই ধরনের ক্লায়েন্ট মানে 70 থেকে 80% ক্লায়েন্টের কাজ পাবেন, তার চ্যানেলটা এখন পর্যন্ত মনিটাইজেশন হয়নি। তো অবশ্যই, যেহেতু তার চ্যানেল মনিটাইজেশন হয়নি, তাহলে ভুল করেও তার চ্যানেলের ভিডিও ডিলিট করা যাবে না। ডিলিট করলেই
ওই ভিডিও থেকে আসা যে ওয়াচ টাইমটা চ্যানেলে যুক্ত হয়েছে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তো চ্যানেল মনিটাইজেশন হোক বা চ্যানেল মনিটাইজেশন না হোক, আপনি কখনোই ভিডিও ডিলিট করবেন না। ক্লায়েন্ট যদি ডিলিট করতে বলে, তবু মানে তবু আপনি ক্লায়েন্টকে না করতে মানে মানা করতে বলবেন বা করা যাবে না এভাবে বলবেন। হ্যাঁ, যদি চ্যানেলটা মনিটাইজেশন পায়, মানে মানে মনিটাইজেশন হয়ে গেছে, সেক্ষেত্রে যদি ভিডিও ডিলিট করার প্রয়োজন পড়ে আপনি করতে পারেন বা ক্লায়েন্ট করতে পারে। হ্যাঁ, আমি আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। এখন ভিডিও এসইওটা দ্বারা আমরা শুরুই করে দেই। আমি ধরেন এই যে কলমে ক্লিক করলাম, কলমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখন কি করতে পারতেছি, এখানে দেখতে পাচ্ছি একটা টাইটেল দেয়া আছে। তাহলে টাইটেল এখানে দেয়া আছে, টাইটেল কিন্তু আপনারা টাইটেলের মধ্যে আপনাদের এটাও কোশ্চেন থাকে, টাইটেলের মধ্যে বাংলা, ইংলিশ, হিন্দি, আরবি যা কথা লিখতে চান লিখতে পারেন। টাইটেলের মধ্যে একই কান্ট্রির লেখা লেখা যাবে বিষয়টা এরকম না। আপনি চাইলে টাইটেলের মধ্যে বাংলা বাংলা রাখতে পারেন, ইংলিশও রাখতে পারেন, হিন্দিও রাখতে পারেন, আরবিও রাখতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা অবশ্যই ভালো। তো আমরা ক্লায়েন্টের ভিডিও যখন আমরা এসইও করতে আসতেছি, তখন অবশ্যই ক্লায়েন্ট টাইটেলের মধ্যে কিছু না কিছু লিখে রাখছে। এটা তো অবশ্যই, ক্লায়েন্ট যখন তার চ্যানেলে ভিডিওটা আপলোড করছে, অবশ্যই কিছু না কিছু ভিডিওর টাইটেলের মধ্যে কিছু কিন্তু সে লিখছে, তাই না? আচ্ছা, তো ধরেন ক্লায়েন্ট লিখছে, অল্প একটু লিখছে, ধরেন যে আমি এটাকে ডিলিট করে দিই, বা ধরেন এটা থাক, আপনারা বুঝে নেন। ক্লায়েন্ট অল্প কিছু লিখছে, ক্লায়েন্ট তো জানে না যেখানে 100 ক্যারেক্টারের টাইটেল লেখা যাবে। ক্লায়েন্ট তো আর অত কিছু খেয়াল করবে না। ক্লায়েন্ট জাস্ট ভিডিওর টপিকের উপর 30 থেকে 40 ক্যারেক্টারের কিছু একটা লিখে, মানে টাইটেল লিখে সে ভিডিওটা আপলোড করছে। কিন্তু আপনি যেহেতু এসইও শিখতে যাচ্ছেন, আপনি যেহেতু এসইও এক্সপার্ট হতে যাচ্ছেন, আপনাকে খেয়াল রাখতে হবে এই টাইটেলটাকে যদি প্রপারলি যদি আপনি অপটিমাইজেশন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার এসইওর যে রেজাল্ট বা চ্যানেল ভিডিওটার যে গ্রোথ, সেটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে না। তো টাইটেলের উপর আমাদের প্রথম ফোকাসটা কিন্তু বেশি দিতে হবে। তো এখন টাইটেলের মধ্যে আমাদের ক্যারেক্টার দেওয়া যায় কত? 100 ক্যারেক্টার দেওয়া যায়। মানে 100 ক্যারেক্টার বলতে কি, এই যে এ, এফ একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এইভাবে 100 ক্যারেক্টার দেওয়া যাবে। আপনারা 95 থেকে 100, 95 থেকে 100 ক্যারেক্টারের মধ্যে আপনার টাইটেল লিখবেন। টাইটেল টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড প্লেসমেন্ট করা যায়, ভিডিওর পারফরমেন্স তত ভালো হবে। টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারবেন, আপনার ভিডিওর পারফরমেন্স তত ভালো হবে। কিন্তু টাইটেলের মধ্যে যদি আপনি কিওয়ার্ড যদি দুই একটা ব্যবহার করেন, ভিডিও কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো হবে না। আচ্ছা, তাহলে এই টাইটেলটাকে আমরা দুটো উপায়ে অপটিমাইজেশন করতে পারি। এই যে টাইটেল, ক্লায়েন্টের ভিডিওর টাইটেল আমরা দুটো উপায়ে অপটিমাইজেশন করতে পারি। সেই দুটো কি কি, আসলে আমরা সেই দুটো নিয়ে কথা বলি। আমি চলে আসতেছি ইউটিউবের মধ্যে। ধরেন ক্লায়েন্টের ভিডিওটা ড্রয়িং চ্যানেলের উপর, ড্রয়িং চ্যানেল, ধরেন ক্লায়েন্টের ভিডিও ড্রয়িং রিলেটেড। ঠিক আছে, ড্রয়িং, আমরা ধরেন আমি লিখে দিলাম কিডস ড্রয়িং। কিডস ড্রয়িং এর উপর তার চ্যানেলের ভিডিও। আপনি দুইটা উপায়ে টাইটেল অপটিমাইজেশন করতে পারবেন। একটা হলো বায়ারের যে ভিডিও, সেই ভিডিওর যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটররা কি করলো, বায়ারের আগেই কিন্তু ওরা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে রাখছে। তাহলে তারা যেহেতু ভিডিও ইউটিউবে আপলোড করছে, তার মানে তারা টাইটেল দিছে, তাই না? তাহলে সেই টাইটেল থেকেও আমরা আইডিয়া নিতে পারি। তো এই জন্য আমরা খেয়াল করব যে বায়ারের যে নিশটা, সেই নিশের উপর আমরা ইউটিউবে যদি সার্চ করি, তাহলে কিন্তু আমরা বায়ারের ভিডিওর যে কম্পিটিটর আছে, তারাও কিন্তু তার মানে তাদের ভিডিও যে ইউটিউবে আপলোড করছে, তারাও কিন্তু টাইটেল লিখছে। আমরা একটু সেই টাইটেলগুলো একটু দেখি বা নেওয়ার চেষ্টা করি। স্যার আমি এই ভিডিওটাকে ওপেন করলাম, এই ভিডিওটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম। শর্টগুলো না, শর্টগুলো কিন্তু না, আপনাকে ভিডিও নিতে হবে। হ্যাঁ, করলাম, এটা ভিডিও। তাহলে আপনারা একাধিক নেবেন, 4-5, আপনারা 5 থেকে 6টা নেবেন। আমি আর বেশি নিলাম না, এটাও আপনারা নিতে পারেন। এভাবে 4-5টা বা 6-7টা আপনারা ওপেন করে ফেলবেন। ওপেন করার পর এখন যদি একটু খেয়াল করেন, দেখেন আমরা যদি একটু খেয়াল করি, এই টাইটেলটা, এই ভিডিওটা যে ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করছে, ঠিক আছে, বাটারফ্লাই ড্রয়িং ইজি স্টেপ বাই স্টেপ, ইজি ড্রয়িং ফর কিডস, এখানে খুব বেশি একটা সে কিওয়ার্ড কিন্তু দেয়নি। কিন্তু তার তার চ্যানেলে দেখেন প্রায় 1 ইয়ার অ্যাগো এই ভিডিওটা আপলোড করছে, প্রায় 1.8 মিলিয়ন ভিউ হয়েছে। কারণ তার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ভালো আছে।
ভিডিও সবগুলোতে র্যাঙ্ক ইউটিউব দেয় না, আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে কথা বলবো। আমরা যে এই ভিডিওটাতে আসি, ভিডিওগুলো একটু ওপেন করে নিই। আচ্ছা, এখন এই ভিডিওগুলো, কম্পিউটারের ভিডিওগুলো আমি ওপেন করলাম। ওপেন করার পর এখন আমাদের কাজ হবে আমরা একটা ডক্স ফাইল নেব। আমাদের এখন কাজ একটা ডক্স ফাইল নেওয়া, কারণ টাইটেল গুলো আমরা ডক্স এর মধ্যে রাখবো। ডক্স ডক্স ফাইল কোথায় পাবো? আমরা গুগল ড্রাইভ থেকে ডক্স ফাইল নেব। ঠিক আছে, গুগল ড্রাইভে আসার পর আমি এই যে প্লাস নিতে ক্লিক করে একটা ডক্স নিলাম। ডক্স নেওয়ার পর এখন আমাদের কাজ হলো এই যে টাইটেল কোডটা যে আমি ওপেন করছি, এই টাইটেল কোডটাকে আমরা কপি করি। এর মানে এই ওয়েটা কিন্তু একটু একটু মানে একটু জটিল আর কি। জটিল বলতে একটু জটিল অ্যাকচুয়ালি না, মানে সময় বেশি নেয় আর কি এটা। এই ওয়েটা একটু সময় বেশি নিবে। তবু আপনারা ওয়েটা জেনে জেনে রাখলেন আর কি। আপনারা এটাই ব্যবহার করবেন, আমি এটা আপনাকে বলতেছি না। তবে এটা একটু সময় বেশি নেয় আমাদের। এবার আপনারা এটা ব্যবহার নাও করতে পারেন। আমরা আরো সহজ উপায়ে কিভাবে টাইটেল আমরা জেনারেট করতে পারি সেটা আমরা দেখবো চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটি যদি আমরা বলি দিই যে তুমি আমাকে এই বিষয়ের উপর টাইটেল লিখে দাও, সে কিন্তু লিখে দিবে। তো সেটাতে আমরা একটু পরে যাচ্ছি। যাওয়ার আগে আমরা একটু দেখে নেই, আমরা আমরা আরো দুই একটা উপায়ে আমরা যে নিতে পারি টাইটেল, সেটাও আমরা একটু দেখে নেই আর কি। তবে এই উপায়ে এই এই ধরনের পদ্ধতিতে কেউ আসলে সাধারণত টাইটেল নেয় না, বা এখন এই সময়টা নেই। যখন আগে 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 যখন চ্যাট জিপিটি ছিল না, তখন এই উপায়ে টাইটেল অপটিমাইজেশন করা হতো। কারণ তখন তখন তো চ্যাট জিপিটি ছিল না, তখন কাকে বলবেন আর কে টাইটেল লিখে দেবে। বাট ইদানিং কিন্তু মানুষরা এই পদ্ধতি ফলো করে না। আমি তবু একটু শর্ট করে একটু দেখাই। এই যে তারা যে টাইটেল গুলো লিখছে, এই টাইটেল গুলো থেকে এখানে যদি আপনি 10টা টাইটেল নেন বা 5টা টাইটেল নেন, সেখান থেকে কিন্তু আপনি একটা বেটার টাইটেল অপটিমাইজেশন করতে পারবেন। মানে 10টা টাইটেল থেকে আপনি একটা টাইটেল তৈরি করে ফেলেন। তাহলে আপনি সহজেই আপনার কিওয়ার্ড টাইটেলের মধ্যে একাধিক কিওয়ার্ড আপনি প্লেসমেন্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি আইডিয়া না নেন কোনো ইউটিউবে তোমার টাইটেল থেকে, তখন কিন্তু আপনার মাথায় কাজ করবে না যে আমি কি দেবো, কি নেব। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার বায়ারের ভিডিওর যে কম্পিউটার আছে তাদের ভিডিও থেকে আপনাকে টাইটেল গুলো নিয়ে আপনাকে আইডিয়া নিয়ে আপনাকে একটা টাইটেল বের করতে হবে। এখন আমরা যদি বলি এই যে টাইটেল গুলোর মধ্যে কিওয়ার্ড গুলো কোথায় কোথায় আছে, এই টাইটেল গুলোর মধ্যে কিওয়ার্ড গুলো কোথায় কোথায় বা কোনগুলোকে কিওয়ার্ড বলা হচ্ছে। কিওয়ার্ড সেগুলোই যেগুলো লিখে মানুষ সার্চ করে। কিওয়ার্ড তাকেই বলা হয় যেটা লিখে মানুষ সার্চ করে, ওটাই হলো কিওয়ার্ড। ঠিক আছে, এখন এই যে দেখেন, 10 ইজি অ্যানিমেলস ড্রয়িং ফর কিডস, এটা একটা কিওয়ার্ড। 10 ইজি অ্যানিমেল ড্রয়িং ফর কিডস, এটা একটা, এই পুরোটা একটা কিওয়ার্ড। এই পুরোটাই হচ্ছে একটা কিওয়ার্ড। আবার এই যে ইজি অ্যানিমেলস ড্রয়িং একটা কিওয়ার্ড, শুধু এই অংশটুকু একটা কিওয়ার্ড। আবার অ্যানিমেলস ড্রয়িং একটা কিওয়ার্ড। আবার অ্যানিমেলস ড্রয়িং ফর কিডস একটা কিওয়ার্ড। আবার ড্রয়িং ফর কিডস একটা কিওয়ার্ড। আবার ইজি অ্যানিমেল ড্রয়িংস ফর ফর কিডস, এটা একটা কিওয়ার্ড। তো এই যে, তারপর হচ্ছে এখানে আরো কিওয়ার্ড আছে, এই যে স্টেপ বাই স্টেপ ড্রয়িং টিউটোরিয়াল, এটা একটা কিওয়ার্ড, কারণ এগুলো লিখে মানুষ কিন্তু সার্চ দেয়। তারপর তারপর হচ্ছে এই যে শুধু ড্রয়িং টিউটোরিয়াল, এটাও একটা কিওয়ার্ড। আবার ড্রয়িং টিউটোরিয়ালস, এটা একটা কিওয়ার্ড। কেউ কেউ লিখে ড্রয়িং টিউটোরিয়াল, কেউ লিখে ড্রয়িং টিউটোরিয়ালস, এটা, এই দুটো কিন্তু একটা করে কিওয়ার্ড। আবার এই যে হাউ টু ড্র এ কিউট অ্যানিমেলস, এটা একটা কিওয়ার্ড। আবার শুধু ড্র কিউট অ্যানিমেলস, এটা একটা কিওয়ার্ড। আবার শুধুমাত্র কিওয়ার্ড অ্যানিমেলস, এটা একটা কিওয়ার্ড। তাহলে এই যে কিওয়ার্ডের এই যে টাইটেলের মধ্যে একাধিক কিওয়ার্ড দিতে হবে। একাধিক, যত বেশি কিওয়ার্ড দেওয়া সম্ভব তত বেশি কিওয়ার্ড আপনি দিবেন। কারণ এই যে দেখেন, এই ভিডিওটা আমরা যেটা ওপেন করছিলাম সেটা হচ্ছে ড্রয়িং ফর কিডস এনিমেল, মানে এনিমেল একটা ড্রয়িং, মানে তোমার হচ্ছে কোনো একটা প্রাণী সে এই ভিডিওটার মাধ্যমে সে আর্ট করছে। এখন দেখেন তো এখানে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছে ওই ভিডিওটার মধ্যে যায় কিনা। এই যে এখানে আমি যে এখানে অনেকগুলো কিওয়ার্ডের কথা বলতেছি, ওই ওই ভিডিওটার জন্য মানুষ কিন্তু এই আমি যতগুলো কিওয়ার্ডের কথা বললাম ওই কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ কিন্তু সার্চ করে। তো এই জন্য যেটা আমরা ব্যবহার করব, টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো এবং বেটার পারফরমেন্স করবে। কিন্তু টাইটেলের মধ্যে যদি আপনি কম কিওয়ার্ড দেন তাহলে কিন্তু অডিয়েন্সের সার্চ করে আপনার ভিডিওটাতে যাবে, তাহলে স্কোপ থাকতেছে কম। তাহলে যত বেশি আপনি টাইটেলের মধ্যে কিওয়ার্ড দিবেন তত বেশি আপনার ভিডিওটা
মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা তত বেশি। কারণ আমরা তো ইউটিউবের মধ্যে তো আমরা কিওয়ার্ড লিখেই তো সার্চ করি। তাহলে এই কিওয়ার্ডটা যদি মানুষ যে আপনাকে অডিয়েন্স যে ইউটিউবে যে সার্চ দিবে, ওই কিওয়ার্ড যদি আপনার টাইটেলের মধ্যে থাকে, তখন না ভিডিও তার কাছে যাবে। তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে যত বেশি কিওয়ার্ড টাইটেলের মধ্যে দেওয়া যায় তত ভালো। এই এই বিষয়গুলো আপনারা আরো ডিপলি বুঝতে পারবেন যখন আপনারা ফাইবারের মধ্যে গিগ দিবেন। যখন আপনারা ফাইবারের মধ্যে গিগ দিবেন তখন আরো বেশি বুঝতে পারবেন। আচ্ছা, আমি আশা করি আপনারা এখন থেকে বুঝলেন যে টাইটেলটা কত ইম্পর্টেন্ট। টাইটেলের মধ্যে বেশি বেশি কিওয়ার্ড আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একটু কি আমরা আমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আর আমরা কি বুঝতে পারছি টাইটেল অপটিমাইজেশনটা কিভাবে আমরা করব? জি। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। ওকে, জি এখন ভাই, আমরা দেখি ক্লিয়ার। চলেন যে চ্যাট জিপিটির মাধ্যমে শুধুমাত্র ইজিলি, একদম ইজি ভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কিভাবে টাইটেল নিতে পারি সেটা নিয়ে কথা বলি। আপনি চলে যান, একটা পাশে আমার ট্যাব নিলাম, চ্যাট জিপিটি আমার নাম, এটা সবাই জানেন, এটাকে আর নতুন করে ব্রিফ করার কিছু নাই। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি লিখে সার্চ করলে ওপেন, ওপেন এআই, জাস্ট এটাকে আপনি, আমরা যদি একটু সার্চ করলাম, সার্চ করার পর আচ্ছা এটার মধ্যে কোনটা সাইটের মধ্যে আসলো, এই- এইটা চ্যাট জিপিটি.কম। আমি আপনাদের এটার লিঙ্কটা, চ্যাট জিপিটি.কম, এটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখি, তাহলে আপনারা সহজেই খুঁজে পান। আচ্ছা, এই চ্যাট জিপিটি আমাদের আমাদের এই ফ্রিল্যান্সিং কাজগুলোতে প্রচুর পরিমাণে হেল্প করবে, প্রচুর পরিমাণে। কেউ যদি আপনার পাশে নাও থাকে, চ্যাট জিপিটি থাকলে আপনি অনেক কিছু সমাধান করতে পারবেন শুধু এই চ্যাট জিপিটি দ্বারা। আচ্ছা, তো এই চ্যাট জিপিটি আমাদের সর্বপ্রথম কি করতে হবে? আগে আমাদের একটা চ্যাট জিপিটির মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম আমাদের চ্যাট জিপিটির মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা তো লগ ইন করলেই আপনি চ্যাট জিপিটির মধ্যে প্রবেশ করতে পারবেন। যেহেতু আমরা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, তো এই জন্য আমি কি করবো, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এই যে ডান দিকের কর্নারে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন বলতেছে যে তোমার জিমেল অ্যাকাউন্টটা দাও, আমাদের জিমেল অ্যাকাউন্ট দাও। তাহলে আমরা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আসেন। এই হলো আমার জিমেল অ্যাকাউন্ট, আমি দিচ্ছি, দিলাম, দেওয়ার পর কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখন বলতেছে তুমি পাসওয়ার্ডটা দাও। আপনি যে পাসওয়ার্ডটা সবসময় সব জায়গায় ব্যবহার করেন, ওই পাসওয়ার্ডে আপনি দিতে পারেন, অথবা আপনার নতুন করে আপনি পাসওয়ার্ড এখানে দিতে পারেন। অবশ্যই সেটা সেভ দিয়ে রাখবেন, তাহলে আপনার খুঁজে পেতে সুবিধা হবে আর কি। আমি আমার মতো পাসওয়ার্ড দিলাম, তারপর কন্টিনিউ। পাসওয়ার্ডটা একটু শর্ট হয়ে গেছে, কন্টিনিউ। এই পাসওয়ার্ড অলরেডি ইউজ হয়ে গেছে সেটা বলতেছে এই অংশটুকু দিয়ে। The content user information, password contain user information। আর কি হবে দেখি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নাকি একটু ঝামেলা করতেছে আমার সাথে। আমি একটু, আমরা এই জন্য আমরা সহজে করতে পারি কি, আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দ্বারা সাইন করে ফেলতে পারি। হ্যাঁ, সাথে সব থেকে ইজি হয় এই যে কন্টিনিউ উইথ গুগল, এই কন্টিনিউ উইথ গুগলটা দিয়ে দিই। কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টে সিলেক্ট করে দেন, তাহলে ওই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনার চ্যাট জিপিটির মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি চ্যাট জিপিটিতে প্রবেশ করতে পারবেন। এটা খুব সহজ মাধ্যম আর কি। তো ট্রাই করবেন, যদি জিমেল দিয়ে না হওয়ার চেষ্টা না হয় তাহলে আপনারা এই জিমেল দিয়ে সাইন ইন করে নেন। তো আমার অলরেডি সাইন ইন হয়ে গেছে। সাইন হওয়ার পর এখানে যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সেটা আমি বুঝবো কিভাবে? এই যে ডান দিকে খেয়াল করেন, আমার যে প্রোফাইল, এই ছবির আকারে দেখেন একটা প্রোফাইল আমার অলরেডি তৈরি হয়ে গেল। এবং এখানে বলতেছে লগ আউট, তার মানে কি লগ ইন করে ফেলছি। এবং চ্যাট জিপিটি যে আমি অনেক আগে ইউজ করতাম, এই যে বিষয়গুলো এখানে দেখাচ্ছে। ওকে, এই চ্যাট জিপিটি কে জাস্ট আমরা কি করব, চ্যাট জিপিটি হচ্ছে আমাদের কাজটাকে সহজ করে দিবে। হ্যাঁ, তো আমরা তাকে জাস্ট আমরা গাইড করব, তুমি আমাকে এটা এনে দাও, সে আপনাকে সেটা এনে দিবে। বা তাকে আপনি যেটা বলবেন সে সেটা আপনাকে বুঝাই দিবে বা আপনাকে সেটা করে দিবে। আমরা সেটা একটু প্র্যাকটিক্যালি দেখে আসে, আপনাদের জন্য আরো সহজ হবে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে আমরা যদি জাস্ট এই যে মেসেজ চ্যাট জিপিটি, এখানেই শুধু আমরা তাকে গাইড করব। এখন আমরা আসেন গাইডটা করি। রাইট, রাইটে ইউটিউব ভিডিও টাইটেল অ্যাবাউট
কিডস হাউস ড্রয়িং। রাইটে, রাইটে আপনি কয়টা নিতে আপনি কয়টা নিতে চাচ্ছেন টাইটেল? ধরেন যে আপনি চাচ্ছেন 5টা টাইটেল নিতে, 5টা। আপনার টাইটেল লাগবে একটা, আপনি নিচ্ছেন 5টা। 5টা থেকে আপনি একটা টাইটেল বানাবেন, আরো সহজ, মানে তাহলে মানে প্রপারলি আপনি আরো করতে পারবেন। আমরা তাকে বলতেছি রাইট এ ফাইভ ইউটিউব ভিডিও টাইটেল। কোন বিষয়ের উপর? অ্যাবাউট কোন বিষয়ের উপর? কিডস হাউস ড্রয়িং। কিডস হাউস ড্রয়িং, জাস্ট এতটুকু নিয়ে জাস্ট আপনি যখন এই যে আমরা যদি ইন্টার সাব দেই, আমাদের যে কিবোর্ড ইন্টার আছে, সে আমাদের এই যে, সে কিন্তু আমাদের দেখেন, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে লং টাইটেল দিবে না। মানে চ্যাট জিপিটি আপনাকে 100 ক্যারেক্টার, মানে 90 95 একটা টাইটেল কিন্তু সে আপনাকে দিবে না। সে আপনাকে দিবে মানে মানে মাঝারি টাইপের একটা টাইটেল আপনাকে দিবে। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একাধিক টাইটেল নিতে হবে, সেখান থেকে আপনি সুন্দর করে কিওয়ার্ড গুলো প্লেস করে দিবেন। যেমন ধরেন ইজি হাউস ড্রয়িং, এই যে আমরা এখানে যেগুলো আমরা পেলাম, এখন এটা আপনি কি করতেন, এই যে কপিতে ক্লিক করেন, কপি করলাম, কপি করে আমরা ডক্সে চলে আসি। ডক্সে আসার পর এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আপনি এগুলোকে ডিলিট করে দিই, এগুলো আমাদের কোনো কিছু দরকার নাই আর, এগুলো আমরা ডিলিট করে দিই। এখন এখান থেকে আপনি একটা করে, এখান থেকে যে ইজি হাউস ড্রয়িং ফর কিডস স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, আপনি এটাকে নেন। এটা আপনার একদম কমন, ইজি হাউস ড্রয়িং ফর কিডস। এখানে আপনি টাইটেলের মধ্যে আপনি ব্যবহার করবেন পাইপ, অনলি পাইপ, ড্যাশ না। টাইটেলের মধ্যে আপনি ইমোজি আকারে, আপনি টাইটেলটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আপনি বিভিন্ন ইমোজি ব্যবহার করতে পারেন। অথবা আপনি যে পাইপ সাইনটা, আপনি যদি কিওয়ার্ডকে মানে কিওয়ার্ডটাকে যদি আপনি সেপারেট সেপারেট রাখেন, তাহলে আপনি কি ব্যবহার করবেন? পাইপ ব্যবহার করবেন। পাইপটা পাবেন কোথায়? আপনি কিবোর্ডের, আপনার যে কিবোর্ড ব্যবহার করতেছেন সেই কিবোর্ডের দেখবেন ইন্টার বাটনের পাশেই যে ছোট করে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, মানে পাইপ বাটনটা কিন্তু আছে। সেখানে ক্লিক করলে আপনি শিফট চেপে ধরে সেই বাটনে ক্লিক করলেই পাইপটা চলে আসবে। পাইপ মানে হচ্ছে বলতে পারি আমরা দাড়ি, হ্যাঁ, সহজ ভাষায় আরো। তাহলে স্টেপ বাই স্টেপ, এই যে স্টেপ বাই স্টেপ এভাবে লিখে মানুষ কিন্তু সার্চ দেয় না। এই যে স্টেপ ড্যাশ বাই ড্যাশ স্টেপ টিউটোরিয়াল, এভাবে মানুষ লিখে সার্চ দেয় না। তো এই জন্য আপনি এই ড্যাশটাকে তুলে দেন, বাস। এখানে কিছু দেশে গেল নাকি একটা? না, ঠিক আছে। তাহলে এটা গেল, মানে এখানে কয়টা থাকলো? ও, এখানে আমরা এটাকে ড্যাশটাকে তুলে দেবো, মানে এটাতে একটা একটাই হলো। এই যে পাইপটা এখন এখানে দিয়ে দিই। তাহলে ইজি হাউস ড্রয়িং ফর কিডস স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, দেখেন এখানে আমাদের কতগুলো কিওয়ার্ড হয়, আস্তে আস্তে আমরা বের করতেছি। তারপর আমি দিচ্ছি ফান সিম্পল গাইড। আচ্ছা, হাউ হাউ টু ড্র এ কিউট হাউস ফর কিডস, এটা 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 সুন্দর একটা আমরা কিওয়ার্ড, কারণ মানুষ কিন্তু এটা লিখে সার্চ করবেন। এই যে লার্ন টু ড্র এ লার্ন টু ড্র এ কোজি হাউস, কোজি কোজি কথা বাদ, আপনি এখানে কোজি কথা বাদ দিয়ে লিখে দেন লার্ন টু ড্র এ হাউস, কোজি কথা বাদ। এটা একটা গেল। তারপর হচ্ছে ফান আর্ট লিসন ফর কিডস হাউস ড্রয়িং মেড ইজি, এই যে হাউস ড্রয়িং মেড ইজি, খুব সুন্দর একটা কিওয়ার্ড। এইভাবে আপনাকে কিওয়ার্ড গুলোকে নিতে হবে, হ্যাঁ। ক্রিয়েটিভ হাউস ড্রয়িং আইডিয়া ফর কিডস, সুন্দর একটা কিওয়ার্ড, আপনি এটা নিতে পারেন। এখন বেশি নিলে তো হচ্ছে না, আপনাকে তো খেয়াল রাখতে হবে যে 100 একটা পার হয়ে যায় কিনা, এটা তো আপনাকে আবার খেয়াল রাখতে হবে। এখন পুরোটাকে কপি করে, কপি করে আপনি ক্লায়েন্টের ভিডিওতে বসাই দেন। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। কত হয়ে গেছে দেখছেন? 175টা হয়ে গেছে, তাই না? 175টা তো আমরা দিতে পারবো না, তাই না? এই জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে এখান থেকে এটাকে ডিলিট করে দিই। এখন হলো 35, 135, তাহলে আমাদের এখনো 35টা একটা ডিলিট করতে হবে। তাহলে আমরা যদি এটাকে ডিলিট করে দিই, এটা কি 35টা তাহলে হলো হলো 112। হাউস ড্রয়িং ফর কিডস স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, হাউ টু ড্র এ কিউট হাউস ফর কিডস, লার্ন টু ড্র হাউস। লার্ন কথাটাকে আমরা কেটে দিই, লার্ন টু, একটা দুইটা, বাস 100 ক্যারেক্টার কিন্তু হয়ে গেছে। 100 ক্যারেক্টার কিন্তু হয়ে গেল। এখন যদি আপনি এটাকে নেন, আমরা যদি এটাকে একটু দেখার চেষ্টা করি যে এখানে কতগুলো কিওয়ার্ড আছে, একটু দেখেন আসেন। আমি কিন্তু পারফেক্টলি আপনাকে একটা ভিডিও এসইও করা দেখাবো, কারণ আমাদের এখানে প্রতিটা ভিডিওতে টাইটেল কিন্তু আমাদের সেম ভাবেই আমরা রিসার্চ করব। তো আমি এই জন্য প্রচুর সময় নিচ্ছি। কিন্তু আপনারা যখন শিখে যাবেন বিষয়গুলো না, তখন আপনাদের একটা ভিডিও এসইও করতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে, পারফেক্ট মানে কমপ্লিট এসইও করতে।
জাস্ট আমাদের ক্লাস যেহেতু আমরা সবগুলো বিষয়ে আমরা সময় নিয়ে বলতেছি আর কি। আমি বলতেছি এখানে দেখেন, এখানে কতগুলো কিওয়ার্ড আছে দেখেন। ইজি হাউস ড্রয়িং ফর কিডস একটা কিওয়ার্ড, তারপর হাউস ড্রয়িং ফর কিডস একটা কিওয়ার্ড, তারপর ইজি হাউস ড্রয়িং, ইজি হাউস ড্রয়িং একটা কিওয়ার্ড। মানুষ কিন্তু এগুলো লিখে সার্চ করে, মানুষ কিন্তু এগুলো লিখে কিন্তু ইউটিউবে সার্চ করে। তারপর হচ্ছে হাউস ড্রয়িং ফর কিডস স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। আবার অনেকে লিখবে ড্রয়িং ফর কিডস স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। আবার অনেকে লিখবে ড্রয়িং ফর কিডস স্টেপ বাই স্টেপ, শুধু এতটুকু লিখে মানুষ কিন্তু সার্চ করবে। তারপর হচ্ছে হাউ টু ড্র এ কিউট হাউস ফর কিডস। আবার অনেকে লিখবে কিউট হাউস ফর কিডস। আবার অনেকে লিখবে ড্র এ কিউট হাউস ফর কিডস। আবার অনেকে লিখবে হাউ টু ড্র এ কিউট হাউস, শুধু এতটুকু মানুষ লিখে কিন্তু। তারপর হচ্ছে ড্র এ হাউস, এটা তো একটা আলাদা কিওয়ার্ড আছে, ড্র এ হাউস। তাহলে আমরা কি আপনারা কি মানে কি বুঝতে পারলেন যে এই টাইটেলগুলোর মধ্যে কতগুলো কিওয়ার্ড দেওয়া হয়েছে, মানে কিওয়ার্ড দেওয়া হলো? এবং এই কিওয়ার্ড গুলো কি কাজের না অকাজের? এটা কি মনে হয়? এই কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ কি সার্চ দেয়? বা এই হাউস ড্রয়িং এর উপর কি মানুষ দেয়? জি। জি ভাই দেয়। এভাবে কিন্তু আমাদের ক্লায়েন্টের বাকি ভিডিওগুলো, যে যতগুলো ভিডিও এসইও করতে ক্লায়েন্ট আপনাকে দিবে, আপনাকে বাকি ভিডিওগুলোর জন্য আপনাকে টাইটেল খুঁজে নিতে হবে। ভাই আর এখানে ভিডিও পাইপটা এসইও, কিভাবে দিলেন আর একবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, পাইপটা কিভাবে দিলেন ওই যে ফাইভ টিউটোরিয়ালের হচ্ছে পরে? আপনার কিবোর্ডের এই যে ইন্টার বাটনটা আছে না, ইন্টার বাটনের পাশে যে বাটনটা আছে, সেটার মধ্যে জাস্ট এই যে শিফট চেপে আপনি যদি আপনি দেখেন আপনার ওই যে ইন্টারের পাশে যে বাটনটা আছে সেখানে দেখেন একটা দাঁড়িয়ে আছে। জাস্ট এখন আপনি শিফট চেপে সেটাতে ক্লিক করলে যে ইন্টার, এই যে আপনার পাইপ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এভাবে আমাদের টাইটেল গুলো বের করে নিতে হবে, মানে আমরা রিসার্চ করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এই টাইটেলটা যদি আমি ভিডিকিউর মধ্যে প্লেস প্লেস করি, তাহলে ভিডিকিউ আমাকে কত স্কোর দিবে? আপনারা কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে অনেকে অনেকে কিন্তু এই বিষয়গুলো করেন মনে, বা আমি সম্ভবত আহ তোমার হচ্ছে আহ, শুনতে পাই আর কি, যে আমি টাইটেলটাকে আমি ইয়াতে সার্চ দিছি, ভিডিকিউ বা টিউবিডিতে সার্চ দিছি, টাইটেলটা দেখাচ্ছে এক্সিলেন্ট। টিউবিডি ভিডিকিউ টাইটেল এক্সিলেন্ট বলতেছে, তার মানে এই না যে ওই টাইটেলটা বেটার। আপনাকে টাইটেল, আপনাকে যদি আপনি শিওর থাকেন টাইটেলটাকে যদি আপনি প্রপারলি কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করতে পারে, টিউবিডি বা ভিডিকিউ অনেক সময় কিওয়ার্ড বেশি না, তবুও সে এক্সিলেন্ট বলে। আপনাকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে ভিডিওটা আপনি এখানে আপলোড করতেছেন ইউটিউবে, ওই ভিডিওটার জন্য মানুষ কি কি লিখে সার্চ করে ইউটিউবে, সেই কথাগুলো, মানুষ তো অনেক বিষয় নিয়ে সার্চ, মানে একটা ভিডিওর জন্য মানুষ তো অনেক কয়েকটা কিওয়ার্ড লিখে সার্চ করে। তাহলে কি আমরা টাইটেলের মধ্যে কি সবগুলো কিওয়ার্ড দিতে পারি? না। আপনাকে খেয়াল রাখতে হবে ওই ভিডিওর জন্য যে মানুষ যেগুলো লিখে সার্চ করে সেগুলোর থেকে একদম কমন কোনগুলো, সেই কমন গুলো দিয়ে আপনাকে টাইটেলটাকে অপটিমাইজেশন করতে হবে। কারণ ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেয় টাইটেলটাকে। ইউটিউব অ্যালগোরিদম ফার্স্ট প্রায়োরিটি দিবে আপনার টাইটেলটাকে। তাহলে ক্লায়েন্ট মানে কাস্টমার বা অডিয়েন্সের সার্চের সাথে যদি এখানে কিওয়ার্ড মিলে যায়, তাহলে এই ভিডিওটা তার সামনে যাবে। এটা প্রধান ফোকাসটা করে ইউটিউব হলো টাইটেল। তো এই টাইটেলটা আমাদের বেশি বেশি গুরুত্ব সহকারে আমাদের অপটিমাইজেশন করতে হবে। আবার এর পাশাপাশি যখন আপনারা এখানে টাইটেল রাখবেন, তখন আবার ভিডিকিউর যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সে আবার আপনাকে তোমার টাইটেলস আপনাকে সাজেস্ট করবে। আমরা যদি একটু দেখি, একটু রিফ্রেশ করি। তো আমরা এখানে আপগ্রেড করিনি তো, সাজেশন জিরো রেফারেন্স রিমাইনিং টুডে আপগ্রেড করলে হয়তো বা আসতো মনে হয়, সম্ভবত ফ্রিতেও তো চলে আসে। ট্রাই টু ফর ফ্রি। যাই হোক, সেটা আমি আগামী ক্লাসে দেখাবো আর কি। তাহলে টাইটেল রিসার্চটা আমাদের আমাদের যে মূল বিষয়টা ছিল, আমি টাইটেলের মধ্যে সবকিছু বললাম। এখন বাকিটা হচ্ছে আপনারা নির্ভর করবে আপনারা কতটুকু টাইটেলের মধ্যে বেশি বেশি কিওয়ার্ড, অবশ্যই খেয়াল রাখবেন টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো। এখন আসেন, টাইটেলটা আমাদের কাজ শেষ, এখন আমরা চলে আসলাম ডেসক্রিপশন।
ডেসক্রিপশনের মধ্যে ক্লায়েন্ট যে ভিডিওটা যখন আপলোড করতে যাবে, ক্লায়েন্ট যখন ভিডিওটা তার চ্যানেলে আপলোড করবে, সে কিছু না কিছু ডেসক্রিপশন কিন্তু সে লিখছে, এটা আপনি শিওর থাকেন। সে কিছু না কিছু ডেসক্রিপশন কিন্তু ওই ভিডিও সম্পর্কিত ডেসক্রিপশন কিছু না কিছু সে লিখছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ডেসক্রিপশন দিতে পারবো কতগুলো? আমরা ডেসক্রিপশন দিতে পারি 5,000 ক্যারেক্টার। আমরা ডেসক্রিপশন দিতে পারি 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন আমরা এখানে দিতে পারি। তাহলে এখন এই 5,000 ডেসক্রিপশনের যে ক্যারেক্টার আমরা ডেসক্রিপশন দিতে পারি, ক্লায়েন্ট তো আর 5,000 লেখেনি। ক্লায়েন্ট ধরেন লিখছে 100 বা 200 বা 400 বা 500, ক্লায়েন্ট লিখছে, বাকিটা সে লিখেনি। তাহলে এখন আপনাকে এই ডেসক্রিপশনটাও 5,000 ক্যারেক্টার, অ্যাটলিস্ট আপনাকে 3,000 ক্যারেক্টার লিখতে হবে ভিডিও সম্পর্কিত বিষয়ের উপর। ভিডিওটার টপিকের উপর আপনাকে এখানে 3 থেকে 4,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে হবে। তো এই ডেসক্রিপশনটা যে আমরা লিখবো, এটা তো বাংলা 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 কথা না যে আমরা নিজের ইচ্ছা মতো মন খুশি মতো অনেক কিছু লিখতে পারবো। এটা তো ইংলিশ। ইংলিশে টাইটেল, ইংলিশে ডেসক্রিপশন লেখাটা তো একটু টাফ হবে আমাদের জন্য, তাই না? তাহলে আমরা কি করতে পারি? সেক্ষেত্রেও আমরা 3টা ওয়ে আছে আমাদের ডেসক্রিপশনটা লেখার ওয়ে। 3টা ওয়ে আছে আমরা ক্লায়েন্টের ভিডিও ডেসক্রিপশনটা ওই 3টা ওয়ের মাধ্যমে আমরা লিখতে পারবো। সেটা কিভাবে আসেন আমরা দেখি। প্রথম ওয়ে, ক্লায়েন্ট তার ভিডিওটা যে আপলোড করছে, আপলোড করার আগে তার কম্পিউটার ভিডিও আপলোড করছে তাদের চ্যানেলে। কম্পিউটার তো তাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করছে, তাই না? সেই ভিডিওগুলো তো আপনি ওপেন করছেন, ওপেন করার শেষে আপনি তাদের একটু ডেসক্রিপশনের মধ্যে প্রবেশ করেন। এই যে সে, আপনারা দেখতে পাচ্ছি তার ডেসক্রিপশন হচ্ছে এই, মানে এতটুকুই। আপনি আর একটা ভিডিওর মধ্যে যান, সেটা থেকে আপনি ডেসক্রিপশন দেখেন। মানে কি, কম্পিউটারের ডেসক্রিপশন থেকেও আপনি কিছু ক্যারেক্টার কিন্তু চাইলে নিতে পারেন। যারা লিখতে পারবেন, নিজে যারা লিখতে পারবেন তারা তো লিখতেই পারলেনই। যারা না লিখতে পারবেন তাদের জন্য বলতেছি। তাহলে কম্পিউটারের ভিডিও ডেসক্রিপশন থেকেও আপনি কিন্তু 200-500 ক্যারেক্টার চাইলে নিতে পারেন। এখানে কিন্তু কপিরাইট আসবে না। এই যে টাইটেল, আমরা যে টাইটেলটা এখানে দিলাম, এই টাইটেলটা যদি হুবহু আর একটা ভিডিও টাইটেলের সাথে মিলে যায়, এখানে কোনো কপিরাইট নাই। এখানে কোনো কপিরাইট নাই। আচ্ছা, তাহলে ডেসক্রিপশনটা আমরা কি করতে পারি? আমাদের যে বায়ারের ভিডিওর যে কম্পিউটার আছে তার চ্যানেল থেকে কিছু নিতে পারি। এবং এর পাশাপাশি আমরা যদি এই চ্যাট জিপিটিকে বলি যে তুমি আমাকে ডেসক্রিপশন লিখে দাও, সে কিন্তু আপনাকে ডেসক্রিপশন লিখে দেবে। আসেন, রাইটে রাইটে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট অ্যাবাউট ধরেন কিডস হাউস ড্রয়িং এর উপরে দেই, কিডস হাউস ড্রয়িং 5,000 ক্যারেক্টার। এর মধ্যে বলে দিতে হবে আর কি। সে 5,000 ক্যারেক্টার দিলে যে 5,000 ক্যারেক্টার দেয় বিষয়টা তা না, 5,000 ক্যারেক্টার। আমি তাকে বলতেছি যে রাইট এ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট কিডস হাউস ড্রয়িং। তুমি আমাকে কিডস হাউস ড্রয়িং এর উপর 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখে দাও। এখন এটা জাস্ট আমি এখন সেন্ড বাটনে ক্লিক করি, সে ভদ্রলোক ইউটিউব এই এআই, সে কিন্তু আপনাকে ডেসক্রিপশন লিখে দিবে। এবং এখানে একটা খেয়াল রাখেন, দেখেন সে কিন্তু আবার ভিডিও টাইটেলও কিন্তু এটা দিচ্ছে, দেখেন এই যে ভিডিও টাইটেল। সে মনে করতেছে আপনি মনে হয় টাইটেল লিখতে ভুলে গেছেন, মানে আপনি মনে হয় টাইটেল জেনারেট এখনো করেননি। আপনি মনে হয় টাইটেল জেনারেট এখনো করেন নাই। সে করলো কি, আপনাকে একটা টাইটেলও লিখে দিল। এই যে এখন দিল সে ডেসক্রিপশন। এই যে দেখেন সুন্দর করে এখন ডেসক্রিপশনের মধ্যে দেখেন এখানে একটা ডেসক্রিপশন, মানে তোমার হচ্ছে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখানে এই কিডস হাউস ড্রয়িং এর উপর এখানে সুন্দর করে একটা ব্রিফ করছে সে। ব্রিফ করার পর এখন এই হাউস ড্রয়িং যে আপনি করবেন, আপনি যে হাউস ড্রয়িং যে আর্ট করবেন বা ড্রয়িং করবেন, তার জন্য কি কি অ্যাক্সেসরিজ প্রয়োজন হবে সেই অ্যাক্সেসরিজ গুলো লিখে দিছে। পেপার লাগবে, পেন্সিল লাগবে, মার্কার লাগবে, দেখেন সবকিছু সে বলে দিল। এখন আপনাকে কি করতে, আপনাকে শুরু করবেন কিভাবে? আপনি যে শুরু করবেন সেটা কিভাবে? তোমাকে আগে তোমার হচ্ছে বেসিক শেপ সম্পর্কে জানতে হবে। সুন্দর করে সে আপনাকে কালার টিপস হাবি যাবি, হোয়াই ড্রয়িং টু ইজ গ্রেট ফর কিডস, শিশুরা কেন কিভাবে সুন্দর ডিজাইন করতে পারে তার একটা সুন্দর একটা এই বিষয় লিখে দিল। এখন এখানে কি দিল যে এই বিষয়টা আপনার দরকার নেই, এই বিষয়টা এই যে এখানে সে স্টেপ 1 স্টেপ 3 এভাবে সে লিখে দিয়েছে আর কি, এগুলো আপনার দরকার নেই, এটাকে আপনি স্কিপ করে ফেলেন। তারপর প্যারেন্ট টিপস, টিচার টিপস, এগুলো সুন্দর করে সে আরো ইয়া করে লিখে দিয়েছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, সে আবার কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনও দিছে আমাদের। যে যেমন ধরেন যে মানে তোমার ইয়ারা যারা ইউটিউবের যারা অডিয়েন্স থাকবে, যারা ভিডিওটা দেখবে, তাদের যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো দেখেন এখানে বেশ কিছু সে কোশ্চেন লিখে দিয়েছে খুব সুন্দর করে। এগুলো আপনি নিতে পারেন, খুবই ভালো একটা বিষয়। আবার থ্যাংক ইউ ফর জয়নিং ইন দিস ড্রয়িং
অ্যাডভেঞ্চার, এখানে সুন্দর করে তখন তুমি কি লাইক করো, সাবস্ক্রাইব করো, এন্ড বেল আইকনে প্রেস করো, সুন্দর করে সে লিখেছে দেখেন। আবার লিখে দেওয়ার পর শেষের দিকে সুন্দর করে এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিল। এই হ্যাশট্যাগ গুলো আপনি রাখতে পারেন, ঠিক আছে। এখন আপনি কি করেন, এই কপিটা এখানে ক্লিক করে কপি করেন। কপি করে আপনি এখানে শিটের মধ্যে রাখেন অথবা ক্লায়েন্টের ভিডিওর মধ্যে প্লেস করে দেন, সমস্যা নেই। একদম কপি করে এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা আপনি রিমুভ করতে পারেন, সমস্যা নেই। ধরেন আমি এটা রিমুভ করে দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। এখন আপনি এইখানে এই কথাগুলোকে ডিলিট করে দিতে হবে, তাই না? কারণ এগুলো তো টাইটেল, এটা তো আমার টাইটেল, তো এখানে আমি রাখবো না। টাইটেল আমাকে দিতে হবে। আপনি এই যে টাইটেলটা, ভিডিওর যে টাইটেলটা আপনি যে করছেন, এই টাইটেলটাকে কপি করে আপনি হুবহু আগে ফার্স্ট স্টেপে রেখে দিবেন। তাহলে আপনার এসইও স্কোরটা ইমপ্রুভ হবে, ঠিক আছে। টাইটেলটা কপি করে ডেসক্রিপশনের উপরের দিকে রাখবেন। রাখার পরে এখানে ডেসক্রিপশন, সে এখানে লিখে যে ডেসক্রিপশন, আপনি এভাবে রাখার দরকার নেই। এখানে ডেসক্রিপশন রাখার দরকার নেই, এত এত বড় গ্যাপ দরকার নেই, এতটুকু থাকলেই হবে। এখন এখানে সুন্দর করে দেখেন, এখানে কিন্তু সে কি করলো, এখানে একটা বিষয় খেয়াল রাখেন। এই যে সে এখানে প্রতিটা বিষয়ের উপর দুটো করে স্টার দিছে, এই যে স্টার দুটো, এখানে দুটো স্টার। এত মানে এভাবে রাখা যাবে না, এভাবে রাখা যাবে না, তাহলে ক্লায়েন্টও মাইন্ড করে বসবে। এত স্টার টেস্টার দেওয়া যাবে না, হ্যাঁ। এগুলো নর্মালি সিম্পল, এগুলো জাস্ট আপনি যে ইউনিক লিখছেন সেটাকে প্রমাণ করতে হবে। এভাবে জাস্ট আপনি এগুলোকে তুলে দিতে হবে আর কি। হ্যাঁ, এগুলোকে তুলে দিতে হবে। বা এইটার ক্ষেত্রে রাখতে পারেন যেগুলো আপনার কোনো বিষয়কে তোমার হচ্ছে আইডেন্টিফাই সে করে দিচ্ছে, আলাদা করে, সেগুলো চাইলে একটা রাখতে পারেন, যে দুটো রাখার দরকার নেই, চাইলে একটা রাখতে পারেন। এই যে এখানে চাইলে দুটো রাখার দরকার নেই, চাইলে একটা রাখেন, দুটো রাখার দরকার নেই। এই বিষয়গুলোকে একটু বেশি বেশি যেগুলো দিছে সেগুলোকে তুলে দিতে হবে। বা এখন এই স্টেপটাকে তুলে দেয় সে আপনাকে। এখানে জাস্ট একটা, এই ভিডিওটা যে আপনি করছেন, এই ভিডিওটা করার সময় টাইমটা কেমন লাগছে, বুঝতে পারছেন, সেইটার একটা একটা এখানে সমীকরণ দিছে, চাইলে রাখতে পারেন। না দরকার নেই, তখন ডিলিট করে দেন। যেটা দরকার নেই সেটা ডিলিট করে চাইলে ডিলিট করে দিতে পারেন। প্যারেন্ট টিপস এগুলো হাবিজাবি সবে রাখেন। নিচের দিকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সুন্দর করে থাক, সমস্যা নেই। নিচের দিকে এসে এখন এই জায়গার মধ্যে আপনাকে কিছু ট্যাগ, সে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিছে, আপনি দিতে, আপনি এগুলো রাখেন। এবং পাশাপাশি আমরা এই ভিডিওর জন্য যে হ্যাশট্যাগ রিসার্চ করব, সেখান থেকেও কিছু হ্যাশট্যাগ আমরা এই নিচের দিকে রাখবো। হ্যাশট্যাগ রাখাটা ভালো, ঠিক আছে। তাহলে আমাদের ডেসক্রিপশনটা অপটিমাইজেশন আমরা কিভাবে করতে পারলাম? আমরা যে 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন যে আমাকে লিখতে হবে, ক্লায়েন্ট তো কিছু না কিছু লিখছে, তাই না? এবং এর পাশাপাশি আপনার বাকি ক্যারেক্টারগুলো আপনি চ্যাট জিপিটি থেকে লিখতে পারেন, যেটা 100% অডিয়েন্স যারা ইউটিউবে এসিও কাজ করে, তারা 100%-100 জনের মধ্যে 100 জনেই চ্যাট জিপিটির মাধ্যমেই টাইটেল, তোমার হচ্ছে ডেসক্রিপশন লিখে নেয়, বা তারা লিখে। আগে আগে এটা ছিল না। আগে যখন চ্যাট জিপিটি ছিল না, তখন বিভিন্ন এই যে কম্পিউটারের ভিডিও ডেসক্রিপশন থেকে তোমার নিতে হতো। এবং পাশাপাশি বিভিন্ন ব্লগ সাইট আছে গুগলের মধ্যে, আপনারা সার্চ দিলে পাবেন টিপস হাউস ড্রয়িং ব্লগ, ব্লগ সাইট আছে কিস হাউস ড্রয়িং এর উপর, বিভিন্ন নিশের উপর কিন্তু আছে। সেগুলো থেকে আপনাদের কি করতে পারেন, সেগুলো থেকে আপনারা কন্টেন্ট নিতে পারেন। এই যে এটা হচ্ছে, এটা হলো কি, এটা হলো আপনাকে দিতে ফ্রি পিক থেকে, ওপেন করেন। এটা একটা ওয়েবসাইট থেকে আসছে, ওপেন করেন। এটা একটা ওয়েবসাইট থেকে আসছে, ওপেন করেন। এই ওয়েবসাইটগুলো থেকেও আপনারা নিতে পারেন কিছু কিছু। এগুলো হচ্ছে ফ্রিপিক থেকে আসে, এগুলো হচ্ছে আকারে আসে। কন্টেন্ট গুলো মনে হয় ফ্রিপিকের দিকে সেভাবে পাওয়া যায় না আর কি, ফ্রিপিক থেকে ভাবে পাওয়া যায় না, অন্য সাইটগুলো থেকে নিতে হবে। এই যেমন এই সাইটটা থেকে আমরা নিতে পারি সম্ভবত। মানে এভাবে আসলে ব্লগ সাইট, যারা আসলে ব্লগ ব্লগিং করে আর কি, তারা তো লিখে কন্টেন্ট। না, এখান থেকেও আমরা খুব বেশি এটা পাচ্ছি না, নিতে পারতেছি না। সব শুধু ডিজাইন থেকে ব্রিফ আসছে, মানে হালকা করে জাস্ট 2-4 লাইন আসছে। সেকেন্ড পেজে যাই, এভাবে খুঁজতে হয় আর কি, খুঁজতে খুঁজতে পাওয়া যায় অনেক ওয়েবসাইট গুলো এই বিষয়গুলোর উপর লিখে, তারা কন্টেন্ট লিখে তাদের ওয়েবসাইটের মধ্যে, তখন সেখান থেকে নেওয়া নেওয়া যায় আর কি, বা নিতে হতো। বাট এখন যখন চ্যাট জিপিটি আসছে, এখন এত কষ্ট করার কিছু নাই, এত খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করে বের করার কিছু নাই আর।
এই যে এখান থেকে খুব বেশিটা পাচ্ছি না। সিম্পল অ্যান্ড কিউজ হাউস ড্রয়িং ফর কিডস, এখানে সুন্দর করে অল্প কিছু পাইছি আর কি। এই যে এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে তখন কালেক্ট করতে হতো আর কি, আগে এই ইয়াগুলো করা লাগতো। বাট এখন যেহেতু চ্যাট জিপিটি আসছে, এই চ্যাট জিপিটির মাধ্যমে এখন সবাই করে আর কি। তো আমি আশা করছি আপনারা টাইটেল অপটিমাইজেশনের বিষয়টা এবং ডেসক্রিপশন অপটিমাইজেশনের বিষয়টা আপনি ফুললি বুঝে গেলেন। আজকে ক্লাস আমাদের এতটুকুই থাকবে। আগামী ক্লাস হচ্ছে আমাদের শুক্রবার, তাই না? আজকে তো মঙ্গলবার। আগামী ক্লাস হচ্ছে আমাদের শুক্রবার। শুক্রবার আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের থাম্বনেল কিভাবে আমরা মেক করতে পারি, এবং থাম্বনেল কিভাবে আমরা অপটিমাইজেশন করব, এবং সেই সাথে প্লেলিস্ট এবং বাকি সেকশনগুলো আমরা দেখবো আগামী ক্লাসে, শুক্রবার। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করে নেন। ভাইয়া, হ্যাঁ, এইখানে যে আপনি যে টাইটেল ব্যাপারটা দেখাইলেন, এইটা তো আমরা যতগুলো ভিডিও আপলোড করব ওইটার সাথে সবগুলোর সাথে দিব, তাই না? মানে আলাদা আলাদা করে। ভিডিও টপিকের উপর আলাদা আলাদা হবে টাইটেল। হ্যাঁ হ্যাঁ। আর আর ডিসক্রিপশন যেটা দেখাইলেন ওই যে, সেটা কি সেটাও তো মানে আলাদা আলাদা হবে, ভিডিও টপিক আলাদা আলাদা আলাদা, আলাদা ভিডিও হবে? ভিডিও কিন্তু এরকম ডেসক্রিপশন কি আলাদা কোনো আলাদা। আছে যে আমি একটা মানে আমার ফুল চ্যানেলের জন্য আমি একটা বর্ণনা দিলাম, পরে তো ভিডিও আপলোড করলে সেখানে আলাদা আলাদা করে করবোই? হ্যাঁ, মানে একটা তো চ্যানেল ডেসক্রিপশন দুটো, একটা হলো চ্যানেল ডেসক্রিপশন, সেটা হলো হ্যাঁ। চ্যানেলের ফুল বিষয়টা ওই ডেসক্রিপশন লিখতে হবে। আর যেটা আমরা ভিডিও আপলোড করার সময় ডেসক্রিপশন পাই সেটা হলো ভিডিও ডেসক্রিপশন, সেটা আর ভিডিও টপিকের উপর ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে আমরা যেটা যে মানে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যেটা থাকবে সেটা কি আমরা সেটিংস এর গিয়ে তারপরে গিয়ে করব, ওইখানে গিয়ে হ্যাঁ ডিসক্রিপশনটা হ্যাঁ দিব? হ্যাঁ হ্যাঁ, আমরা সেটা হলো আমাদের, হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমাদের কাস্টমাইজেশন সেকশন সম্ভবত, ভুলে গেলাম। আমরা যেটা আমরা যেটা চ্যানেল ডেসক্রিপশন তো হচ্ছে আলাদা, সেটা হলো আপনারা পাবেন হলো সেটিং থেকে চ্যানেল, এটা ইয়াতে আপনার কাস্টমাইজেশন সেকশনে আছে। এই যে এই যে এটা এটা হলো চ্যানেল ডেসক্রিপশন, এখানে হলো চ্যানেল সম্পর্কিত বিষয়। আর ভিডিও ডেসক্রিপশন ভিডিও সম্পর্কিত বিষয়। এখানে 1,000 ক্যারেক্টার, ওখানে 4,000 ক্যারেক্টার, ওখানে 5,000 ক্যারেক্টার। বুঝতে পারছেন আপু? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। হৃদয় মিয়া ভাই বলেন, হৃদয় মিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, নতুন যে চ্যানেল গুলো আর কি, ইউটিউব চ্যানেল, ওগুলো কি র্যাঙ্ক ট্যাক্স আর কি পাইতে গিয়ে একটু র্যাঙ্ক মানে ট্যাগ র্যাঙ্ক ট্যাগ এগুলো নিয়ে আমাদের আগামী ক্লাসগুলোতে কথা হবে, একটু ওয়েট করতে হবে, হ্যাঁ। আচ্ছা তার আচ্ছা। সাথে কথা একটু বলে ওয়েট করেন, নিলাম। আমরা র্যাঙ্ক ট্যাগ থেকে শুরু করে সবকিছু নিয়ে আলোচনা করবো ডিপলি। আরেকটা কথা হচ্ছে যে ওই যে ডেসক্রিপশন, ওই ডেসক্রিপশনের মধ্যে কি আপনার ওই যে আহ, আপনার ট্যাগ ট্যাগ ইউজ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করবেন। মানে বেশি দিয়ে না, ট্যাগের কোনো বেশি দিয়ে না 8-10টা আর কি, টপিকের উপর। আহ, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে হচ্ছে আপনি বললেন যে ভিডিও আর কি ডিলেট না করে কি, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বললেন যে ক্লায়েন্টের ভিডিও ডিলেট করা যাবে না, মানে ভিডিও ডিলেট না করা অবস্থায় কি আমি চ্যানেলে থাকা অবস্থায় কি আমি ফাইল এসইও করতে পারি? এটা কি না না কোনো না, ফাইল এসিও সেক্ষেত্রে করা যাবে না, ও, আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে প্রয়োজন নাই। জি, ঠিক আছে। এটাই প্রশ্ন ছিল। অভিজিৎ রয়। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা বলেন। যাচ্ছে? জি। বলছিলাম স্যার যে আমরা ভিডিও যখন করব সেই ক্ষেত্রে যে ইন্ট্রো কিছু থাকে না, ইন্ট্রো এই টাইমে এতটুকু, এত টাইমে এই ইন্ট্রো হচ্ছে ভিডিও সাবজেক্ট এডিটিং এটি। এর কাজ। আচ্ছা। ইন্ট্রো হচ্ছে যারা ভিডিও এডিটর অনেক তাদের। ভিডিও ডেসক্রিপশনে দেখি এরকম ইন্ট্রো থাকে, এই মিনিট টু এই মিনিটে এই সাবজেক্ট হ্যাঁ, দেখা যাচ্ছে, ইন্ট্রো হচ্ছে এই সাবজেক্ট ইন্ট্রো আছে। আর আউটরো। ইন্ট্রো হচ্ছে ভিডিওর শুরুতে যে বিষয়গুলো আসে, একদম চাকচিক করে আসে না, নাম টাম দেখায়, একবারে আগুন থেকে বের হয়ে আসলো হুম হুম পাহাড় হুম পর্বত হুম বহুত কিছু। সেটা হলো মানে ভিডিওর টপিকের উপরে যেটা থাকে, সামনে যেটা থাকে সেটা হলো ইন্ট্রো। আর আউটরো হচ্ছে শেষের দিকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বিভিন্ন কন্টাক্ট ডিটেলস, এটা হচ্ছে আউটরো। এগুলো মূলত ভিডিও এডিটরদের কাজ। তো মানে এইটা আপনার নিয়ে কিছু লিঙ্ক। মানে এটা প্যারা নাই, এটা নিয়ে প্যারা নিতে হবে না। আচ্ছা। কারণ ক্লায়েন্টের ভিডিও অলরেডি আপলোড থাকে, তো ক্লায়েন্ট তো আপনাকে ভিডিও বলবে না যে তুমি আমাকে ভিডিও এডিট করে দাও। না। এটা নিয়ে প্যারা নেই আর কি। আচ্ছা, কিছু লিঙ্ক দেওয়া যায় যে ওখানটায়, হ্যাঁ হ্যাঁ। কিছু লিঙ্ক ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া যায় যে আপনি চাইলে এখানে থেকে আপনি ওখানটা ওই আরেকটা ভিডিও দেখতে পারেন, ওরকম লিঙ্ক অনেক কিছু থাকে। কোথায়?
মানে ডেসক্রিপশনে না, সেটা মানে তো অনেক সেটা লিঙ্ক তো থাকে। চাইলে করা যায়, সেটা তো চাইলে করা যায়, কিন্তু আপনি তো ইন্ড স্ক্রিনে করবেন সেটা। আচ্ছা। ইন্ড স্ক্রিন তো ওই হচ্ছে ওই পার্ট যে এই ভিডিও শেষ, এখন আর আর কয়েকটা ভিডিও সাজেস্ট করবে তাকে। এবং তো এই এটা পাশাপাশি তাছাড়া মানে ডেসক্রিপশনে দেয়া যায় বিভিন্ন হ্যাঁ, প্লেলিস্টের এই বিষয়গুলো লিখে দেওয়া যায়। হ্যাঁ, এগুলো করা যায় না, তোমার কন্টাক্ট ডিটেলস সবকিছু করা যায়। ওই জিনিসটাই তো বললাম যে ক্লায়েন্টের ক্ষেত্রে এত আচ্ছা। প্যারা না, মানে ক্লায়েন্টের ক্ষেত্রে এত কিছু বলার দরকার নেই, বললে ঝামেলা বেশি হবে। আপনি আপনার চ্যানেলের ক্ষেত্রে আপনি করতে পারেন। ঠিক 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 আছে। ঠিক আছে, ধন্যবাদ। ঈশামণি আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা তো ভিডিও ছাড়ার সময় টাইটেল দেই, ডেসক্রিপশন দেই, কিন্তু আলাদা করে আবার ভিডিও কিউ করা লাগে কেন? এটা একটু যদি ক্লিয়ার করতেন। বুঝি নাই, ক্লিয়ার, আপনি কথা বোঝা যায় না ক্লিয়ার, আর বলেন দেখি। ভাইয়া বলতেছি, আমরা তো টাইটেলও দেই, ডেসক্রিপশনও দেই ভিডিও ছাড়ার সময়। হ্যাঁ, পরে কি ওই যে এসইও করব, যে ওইটা ভিডিও ভিডিও কিউ অন করে তারপরে ওইটা দিতে হবে? ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে সেট আপই থাকবে। জি ভাইয়া। ভিডিও কিন্তু আমরা চ্যানেলে সেট আপ দিয়েই রাখবো। জি জি। তাহলে আগে যে ডেসক্রিপশন দিব, টাইটেল দিব, ওইগুলা? আপনি বিষয়টা এলোমেলো করে ফেলতেছেন। আপনি যখন ভিডিওটা আপনার চ্যানেলে, আপনার চ্যানেল আছে তাই না? জি জি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আপনি যখন এই চ্যানেলটাতে ভিডিওটা আপলোড করবেন তখন শুরু থেকে আপনার টাইটেলের কাজ, আপনার ডেসক্রিপশনের কাজ সবকিছু করে আপনি পাবলিশ করে দিবেন। জি ভাইয়া। এটাই তো নিয়ম। কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট তো জানে না যে টাইটেল কিভাবে অপটিমাইজেশন করতে হয়, ডেসক্রিপশন কিভাবে করতে হয়, সে ওর মতো করে দিছে। সেগুলো আপনারা ক্লায়েন্টের ক্ষেত্রে এডিট করে যেগুলো সমস্যা ছিল সেগুলো সমাধান করে পাবলিশ করে দিলেই, সেভ দিয়ে দিলেই হয়ে যাবে। ওইটাই এসইও, তাই না? জি জি জি। আমরা এসিও আরো, এসিও তো আরো অনেক কিছু আছে, আমরা যা শুরু করলাম। শুধু তো ওই আচ্ছা টাইটেল, ঠিক আছে ভাইয়া, শুধু তো তাহলে টাইটেল ডেসক্রিপশনে না, ভাইয়া আরো অনেক। ওইটাই দাঁড়ালো। আমার আমার চ্যানেলে আমি বিদায় কিউ অ্যাড করে যদি আমি ভিডিও সময়ে যে টাইটেল ডেসক্রিপশন দিব, ওইটাকে এসইও বলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা জিনিস, যে বিদায় কিউ যে চ্যানেলে, যে যে চ্যানেলে থাকবে ওই চ্যানেলে কি আমি টিউব বিডি রাখতে পারবো না? পারবেন, ওইটা কি হয়? পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক আসসালামু আলাইকুম জাহিদুল ভাই বলেন। ভাইয়া। হ্যাঁ ওই একটা প্রশ্ন হচ্ছে যে বায়ার যখন টাইটেল দিবে, অনেক বায়ারে স্বয়ং সম্পূর্ণ টাইটেল দিতে পারে, অনেক বায়ারে স্বয়ং সম্পূর্ণ টাইটেল দিবে না। হ্যাঁ এখন টাইটেল যখন আমরা আছে অপটিমাইজ করব, ভেঙ্গে চুরে আবার নতুন করে তৈরি করব, হ্যাঁ। তখন বায়ার কোনো কিছু বলবে না যে তুমি না আমার না না টাইটেল না, চেঞ্জ বায়ার করলে তো কেন? ভাই ভিডিও এসিও তার বায়ার জানে না, এটা তো আপনি জানেন। বায়ার আপনার মতো করবেন, এই বায়ার নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আর বায়ার যদি বলে, বায়ার যদি হুম, বলে না তোমার এগুলো চেঞ্জ করার দরকার নেই, আপনি করবেন না। যদি মানে চেঞ্জ এই না ধরনের করা হয় ক্লায়েন্ট তাহলে তো পাওয়া যায় না। এসিও মনে হয় সেইভাবে। ক্লায়েন্ট আপনাকে বললে হ্যাঁ। মানা করবে, এই ধরনের ক্লায়েন্ট পাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর রুমানা আক্তার বলেন। রুমানা আক্তার বলেন। সাবি সাবিনা আক্তার আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই যে চ্যানেলে ভিডিও না থাকলে কি টিউব বাডি অ্যাড করা যায় না? যাবে। আমি সকালে পারি নাই করতে। আমার চ্যানেলে কোনো ভিডিও নেই, আমি নতুন খুলছি কেবল একটা, কিন্তু অ্যাড করতে পারেন নাই? অ্যাড হচ্ছে না, সরি বললো। দেখেন, শেয়ার দেন, শেয়ার দেন, আর হলো। এখন তো ওইটা নাই, আমি সকালবেলা করছিলাম, তো আগে জিজ্ঞেস করি তারপরে দেখি। না না, করা যাবে, কেন যাবে না? এই টিউব ভিডিও ভিডিও আপলোড করার আগেও করা যাবে। আমি যেভাবে দেখাইছিলাম সেভাবে করেন। হ্যাঁ, ওইভাবে আর একবার আরেকবার একটু ট্রাই করেন। দেখি, তো দেখি যে হইলো না, তাহলে জিজ্ঞেস হবে করি। হবে হবে, আরেকবার ট্রাই করেন, হবে। অনেক হয়তো কোথাও মিসিং করে ফেলছেন তো যার কারণে হয়। আচ্ছা
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি ইদানিং শুনতেছি ওই যে ই চ্যাট জিপিটিতে কোনো কিছু করলে নাকি ওটা কপিরাইট ইস্যু হয়। এটা ডেসক্রিপশনের ক্ষেত্রে কি আমাদের কপিরাইট ধরবে এগুলা কোনো বা কিছু টাইটেল? ডেসক্রিপশনের ক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু নাই। ও, আর এই যে ভাইয়া, আপনার কাছে কি ওই যে উম, কি বলে ক্যাপকাটের যে ভিডিও এডিটিং কোনো ভিডিও আছে, যদি আমাদের একটু দিতেন না না, ভালো হতো। এই বিষয়ে তো আমার নাই, আমি তো ভিডিও এডিটিং পারি না। ও, তবে না, ইউটিউবের মধ্যে অনেক আপনি তো টিউটোরিয়াল আবার আছে শেয়ার করেন ইউটিউবের। অনেক ভিডিও, তার হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ, বললাম। আমি একটা ইউটিউবের প্লেলিস্ট দেবো, ওখানে ওইটা থেকে দেখে নিয়ে ভালো হবে। ঠিক আছে ভাইয়া। আর যদি আমরা টাইটেল গুলো ইউনিক করার জন্য ওই যে ওয়েবসাইটে কপিমেটিকের মাধ্যমে অনেক সময় করে না, টাইটেল তারপর ডেসক্রিপশন তৈরি করে, ইউটিউবের ক্ষেত্রে এটা করলে কি চলবে? বুঝি নাই, একবার বলেন দেখি আপু। বললাম কপিমেটিক, এআই কপিমেটিক যে ইয়াটা আছে, হুম হুম হুম। ওইটার মাধ্যমে যদি আমরা এই যে ইউটিউবের টাইটেল ডেসক্রিপশন এইগুলো যদি তৈরি করি তাহলে কি? হুম, করতে পারেন। ঠিক আছে ভাইয়া, এটা তো ইউনিক হয় বোধহয় আপনাকে বেশি। একটা জিনিস বুঝতে হবে, যত সফটওয়্যার ব্যবহার করেন না কেন বা যত এক্সটেনশন ব্যবহার করেন না কেন, তারা আপনাকে টাইটেলের মধ্যে একাধিক কিওয়ার্ড দিয়ে আপনাকে টাইটেল কখনো দেয় না। এটা নিজে কি করে নিতে হয়। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়া। যেমন দেখেন তো, চ্যাট জিপিটি কম শর্ট করে টাইটটা দিল, তখন টাইটেল দিল। হ্যাঁ হ্যাঁ। এটা করে নিতে হবে নিজেকে আর কি। হাবিবুর রহমান ভাই বলেন। হাবিবুর রহমান, মেহেদী হাসান। সালাম আলাইকুম ভাই। আহ, ভাই আমি বলতে চাচ্ছিলাম চ্যাট জিপিটি লগ ইন করার সময় কন্টিনিউ উইথ গুগল ব্যবহার করলাম এক ব্রাউজারে, কিন্তু হ্যাঁ, আমি যদি অন্য কোনো ব্রাউজারে ওইটাই লগ ইন করতে যাই, ওই সেক্ষেত্রে আমি, একটাই হবে, ওই একটাই। আগে যেটা হয়েছে সেটাই। না ধরেন আপনার কম্পিউটারে আপনার ব্রাউজারে ওই কন্টিনিউ উইথ গুগল দিয়ে করছেন, কিন্তু হ্যাঁ, আমার কম্পিউটারে আমি আবার ওইটাই করব, তাহলে আমি একটাই আমি হবে, ওই আপনার, একটাই হলো। কিন্তু আপনার জিমেইলটা আমার কম্পিউটারে নাই, সেক্ষেত্রে আমি কি ওটা লগ ইন করতে পারবো? আপনি বলতেছেন যে আমার একটা জিমেলে আমি একবার করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেল দ্বারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আর একবার আমি আরেকটা ব্রাউজারে কন্টিনিউ উইথ গুগল দিয়ে একই জিমেল দিয়ে করলাম, বিষয়টা কিরকম? না আমি আপনি যেমনি ধরেন আপনার পিসিতে আপনি কন্টিনিউ উইথ গুগল দিয়ে ব্যবহার করলেন, হ্যাঁ। ঠিক আছে, এটা একটা তো চ্যাট জিপিটির একটা অ্যাকাউন্ট হয়ে গেল। আমি এখন আমার পিসিতে আপনার জিমেইলটা নাই, আমি ওই মানে চ্যাট আপনারটা জিপিটি, আছে। জি আমারটা আছে, কিন্তু আমি কন্টিনিউ উইথ গুগল ব্যবহার না করে ওই আপনার ওইটাই আমার ওই অ্যাকাউন্টটাই কি আমার এখানে সেট আপ করতে পারবো? পারবেন, কেন পারবেন না? তাহলে আমার এখানে জিমেইল, কিন্তু আপনার জিমেইল কিন্তু আমার পিসিতে নাই। পারবেন। ও, আচ্ছা আর একটা ওই চ্যাট জিপিটির ওখানে যে ইমেজ দেও তো টাইটেল ডিসক্রিপশন এটা করা যায়, এক্ষেত্রে কি লিমিট আছে যে এতটা ইমেজের পরে আর ওরা ডিসক্রিপশন দিবে না? অবশ্যই লিমিট আছে, এগুলো তো ফ্রি না। ও, কতগুলা লিমিট আপনি? তারপর আপনার চাহিদা আপনি ফিল আপ করতে পারবেন, এতটুকু শিওর থাকেন। থ্যাংক ইউ। কারণ আমি অনেক অনেক দিন ধরে আমি চ্যাট জিপিটি ফ্রিতেই সবকিছু ব্যবহার করতেছি এখন পর্যন্ত। আমি দেখলাম, আমি কয়েকটা ব্যবহার করলাম, করার পরে আমাকে আর দিচ্ছে না চ্যাট জিপিটি ইমেজ, ইমেজ দেওয়ার পরে। হুম হুম। বিশ্বজিৎ দাদা বলেন। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই চ্যাট জিপিটি থেকে যে তথ্যগুলো আমরা নেব, সেটাতে কোনো যেসব তথ্য আমরা নিও ইউটিউব ভিডিও এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো তো কপিরাইটের আওতায় আসবে না। না না। আর একটা বিষয় ভাই, এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল এসইও আর একটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। আপনি আমাদেরকে যেটা করলেন ইউটিউব ভিডিও এসইও নাকি? হ্যাঁ, ভিডিও আছে। চ্যানেল এসইওটা ওইটা? চ্যানেল এসইও টা কি? চ্যানেলের মধ্যে কিওয়ার্ড গুলো দেয়া এবং বাকি ওগুলাও তো অংশগুলো সেট আপ করা। ওগুলাও তো ক্লায়েন্ট আমাদের দিবে নাকি? ওটার জন্য তো আলাদা কাজ দিবে না ভাই, ওটা আপনি করে নেবেন একটু, যদি না মানে থাকে বুঝতে চ্যানেল পারি। এসইওটা ওইটা যদি একটু, ওইটা তো আমাদের ডিটেলস দেখাবেন না চ্যানেল এসইওটা? সেটা তো আমি দেখাইলাম ভাই শুরুতে, ওই মানে ওই ক্লাসে ওই ছিলেন প্রথম না। যে টপিক যেটা হ্যাঁ, হ্যাঁ চ্যানেল ছিলাম ভাই, এসইও ওই বলতে যে প্রথম অতটুকুই, হ্যাঁ। কতটুকুই। চ্যানেল এসইও হলো চ্যানেলের মধ্যে ডেসক্রিপশন দেয়া এবং হলো হ্যাঁ। কিওয়ার্ড গুলো দেয়া, এবং বাকি অংশগুলো সেট আপ যেভাবে আমরা শিখছি সেভাবে সেট আপ করলেই চ্যানেল এসইও হবে। আর কোনো আচ্ছা, আর চ্যানেল ভাই ওই যে জি ভাই, আর আপনি ওই যে ভিডিও এডিটিং কিন্তু আপনি দেখাবেন না ইউটিউবে, যে ভিডিও এডিটিংটা যেটা না, ভিডিও ভিডিও এডিটিং করতেছি, ওটা তো আলাদা বিষয়। আলাদা আলাদা সাবজেক্ট, ওটা হ্যাঁ, ওটা আলাদা তো টপিক। আলাদা সাবজেক্ট। ও ভিডিও আরেকটা এডিটিং এর বিষয় ভাই, দ্বারা ওই এখন যে দরকার নেই। হ্যাঁ। জি ভাই, ওই যে আরেকটা বিষয়, ওই যে আপনি যে আমাদের যে ক্লাসগুলো নেন না,
হুম। এখানে যে মানে এটা তো আমাদের রেকর্ডিং দিয়ে দেন টেলিগ্রাম গ্রুপে। তা এখানে ওই যে প্রশ্নোত্তর পর্বগুলো যদি থাকে মানে পুরাটাই, তাহলে কিন্তু ভিডিওটা আরো ভালো হয়, যে এই না, আমি তো ভিডিও প্রশ্নোত্তর রেকর্ড তো সবগুলো আমি, আমাদের জানা যায়। ভিডিও রেকর্ডটা আমি এখনো বন্ধ করি নাই। আমি তো না, ভিডিও রেকর্ড তো রেকর্ড বন্ধ দেন, করি রেকর্ডের সাধারণত সাথে সবকিছু শেষ করার পর। প্রশ্ন প্রশ্নোত্তর পর্বগুলো সবগুলো তো থাকে না, তো বলতেছে অনেক সময় ও, ওইটা আচ্ছা যদি ঠিক থাকে আছে, অ্যাড করে দেন নেক্সট। তাহলে অনেক কিছু জানা যায়। আমরা প্রশ্ন মানে অনেকে প্রশ্ন করে তো অনেক কিছু ক্লিয়ার হওয়া যায়। হ্যালো ভাই, আচ্ছা শুনতেছেন? ঠিক আছে, ঠিক আছে। জি ভাই, জি জি। নিরঞ্জন রায় বলেন। ভাইয়া আদা, ভাইয়া শোনা যায়? শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, ভিআই ভিডাইকিউর খালি কাজ কি ভিউ বাড়ানো না আলাদা কিছু? এটাই কি কাজ? তো ভিডিও এসইও করা, ভিউ বাড়ানো তো না। সে আপনাকে এসইও করতে সহায়তা করবে, এসইও এসইও করলেই আপনার ভিউ আস্তে আস্তে বাড়বে। অর্গানিক ভাবে? হ্যাঁ, এটা অর্গানিক পদ্ধতি। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। হাবিবুর রহমান, ঈশামণি। ভাইয়া, জি জি। ভাইয়া আমি যে বিডাই কিউ ওল্ড ভার্সনটা না এড করতে পারছি না। আপনি ভিডিওতে যে 13 মিনিটের ভিডিওতে বলছিলেন যে ডেসক্রিপশনে লিংক দেওয়া, ওই লিংকটা দিতে চাইলাম তো কি একটা জানি আসছে। ওর কথা বুঝি নাই। আর ইয়া বিডাই কিউ ওল্ড ভার্সনটা আমি এড করতে পারছি না। আপনার কথা কেটে কেটে আসে, ক্লিয়ারলি আসে না। আমার এখানে একটু নেট প্রবলেম তো, তার জন্য। হ্যাঁ, এখন বলেন দেখি। বিডাই কিউ ওল্ড ভার্সনটা আমি এড করতে পারছি না। হ্যাঁ, কি দেখাচ্ছে? কেন হচ্ছে না? কি ভিডিও দেখে দেখে ওই করতেছে যে না? একটা লিংকের কথা বলছিলেন না, যে ডেসক্রিপশন থেকে একটা লিংক নিতে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে না? হ্যাঁ, লিংক নিয়েছিলাম, পরে হ্যাঁ। একটা লম্বা কি একটা লেখা আসছিল, পরে আর ট্রাই করিনি। আরেকবার তো করেন ট্রাই করে, আমাকে একটা স্ক্রিনশট পাঠান, দেখি আমি দেখে দিই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যদি আমি ওল্ড ভার্সন নেই তাহলে কি নতুন ভার্সনটা চলে যাবে? ওটা তো রিমুভ করে নিতে হয় না? ওল্ড নিউ করলে, নিউ থেকে ওল্ড করলে তো ওল্ডেই থাকলো, আর নিউ তো থাকলো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তবে ওল্ড করার দরকার নেই। হ্যাঁ, ওল্ড করার দরকার নেই, আপনার টিউবিডি থেকে সেটা করে নেবেন আর কি, যেহেতু টিউবিডিতে সবকিছু দেখায়। টিউবিডি ফ্রিতে সবকিছু পাবো? হ্যাঁ, পাবেন পাবেন। আর টিউবিডি ফ্রি তো আনলিমিটেড না? আর হ্যাঁ, ফ্রি প্রোটা তো হলো ফ্রি তো 14 দিনের। ফ্রি তো আনলিমিটেড, সেটা আমি দেখাবো। আমরা ক্লায়েন্টকে যে রিপোর্টটা, আমি এটাও দেখাবো ক্লায়েন্টকে আমরা রিপোর্ট কিভাবে মানে আমরা আমরা ক্লায়েন্টের চ্যানেলে কি কি সমস্যা আছে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করে ক্লায়েন্টকে পাঠাবো, এটা আমি দেখাবো। জি ভাইয়া, ওই যে গত ক্লাসটা একটু এলোমেলো লাগতেছে। পারবো ইনশাল্লাহ যদি প্র্যাকটিস করি একটু এরকম। ঠিক আছে। ভাই, ভিডাইকিউ নতুনটা ভালো না পুরাতনটা ভালো হবে আমাদের জন্য? পুরাতনটা একই, নতুন একই, শুধু নতুনের পুরাতনটার মধ্যে কি আছে ওই যে, সেটা আমরা টিউবিডির মধ্যে দেখতেই পাচ্ছি যে ওই যে চেক লিস্টের বিষয়গুলো সেখানে নিউটাতে নাই, কিন্তু ওল্ডাতে ছিল। তো সেটা আপনারা চাইলে ফিল আপ করতে পারেন, টিউবিডি তো আছে, বাস হয়ে গেল। ওল্ডের মধ্যে যাওয়ার দরকার নেই, নিউটাই থাকে। এমডি আমিনুল ভাই, হাবিবুর রহমান। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া ওই যে আমার প্রশ্নটা হলো, প্রপারলি এসইও করার পরে রেজাল্টটা কতদিন পরে আসবে ভাইয়া? এটার কোনো নির্দিষ্ট কোনো তারিখ বা ডেট নাই ভাই, বা সময় নাই। আমি এগুলো নিয়েও, এটা নিয়েও, এগুলো নিয়েও কথা বলবো, হ্যাঁ। আচ্ছা। তবে সময় দিতে হবে আর কি, সময় দিতে হবে। এটা নির্দিষ্ট কোনো তারিখ এলে আমি আরো ডিপলি কথা বলবো, আমি যে এসইও আরো সামনের দিকে আগালে ওই বিষয় নিয়ে কথা হবে, যে কেমন সময় লাগতে পারে, কি কি এই বিষয় নিয়ে কথাবার্তা হবে। একটু ওয়েট করা হবে। ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে, সকালে ভালো থাকেন। আমাদের নেক্সট ক্লাস আগামী শুক্রবার রাত 10টায়। আমাদের পরবর্তী টপিক হচ্ছে আমাদের যে ভিডিও টাইপ, থাম্বনেল, ভিডিও ট্যাগ, এই সেকশনগুলো নিয়ে আমাদের ডিটেলস কথাবার্তা হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি হাবিবুর রহমান ভাই, আপনি কথা বলেন। আপনি তো কথা বলেন না, আপনাকে আনমিউট করে দেওয়া আছে, আপনি কথা বলেন। তাহমিনা ভাইয়া, আমার এসএমএসটা পড়েন, আমার মাইক্রোফোন নষ্ট হতে হয়। ওকে ভাইয়া, আমার ড্রয়িং চ্যানেল, ওখানে রিভিউতে কোনো অপশন থাকবে?
ড্রয়িং চ্যানেল, আচ্ছা ড্রয়িং চ্যানেলটা কাদের জন্য? শিশুদের জন্য। তাহলে এই কন্টেন্টটা কাদের জন্য? কন্টেন্টটা হলো শিশুদের জন্য, তাহলে অবশ্যই ইয়েস হবে। বুঝতে পারছেন তাহমিনা আক্তার আপু? ড্রয়িং চ্যানেল যেহেতু, তাহলে ড্রয়িংটা চ্যানেলটা হচ্ছে শিশুদের চ্যানেল, তাই না, বা শিশুদের কন্টেন্টের জন্য। তাহলে আপনি রিভিউতে আপনি দিবেন হলো ইয়েস, ইয়েস ইটস ফর কিডস। ওকে, ইয়েস দিবেন। সাদিকুল ভাই। আসসালামু আলাইকুম ভাই। আহ, ভাই গুগল শিটটা পুরোপুরি একটু সাজিয়ে দেখাইলে ভালো হতো। সেটা তো দেখাবো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।